দিয়াদি, ইউটিএসে তোমায় আবার স্বাগত। প্রেম আসলে কি? গোপীরা বলছেন লাল্লা তুই নাচ, আমি মাখন দেবো, আমরা মাখন দেবো। ভগবান দুহাত তুলে নৃত্য করছেন। তার মানে কি? প্রেম কথার অর্থ কি? আমার নিজের বলে কিছু নেই। প্রেমে বা ভালোবাসায় এই সময় দেওয়াটা কতটা জরুরি? ভীষণ জরুরি। ওয়াইফ তার হাজব্যান্ডকে বলে না যে আমার কোনো ভ্যালুয়েবল গিফট তোমার কাছ থেকে চাই না, তুমি আমাকে টাইম দাও। টাইম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এই যে এখনকার যুগে আমরা দেখি যে যারা সফল হয়নি লাইফে, ধরো হতেই পারে 26-27 বছর বয়স কিন্তু কাজ পাচ্ছে না বা সেইভাবে সফল নয়, তাদের জন্য কি প্রেম নয়? এটা বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদের সাথেই হয়। তোমাকে গভর্নমেন্ট জব পেতে হবে, তোমাকে জব পেতে হবে, আমার বিয়ে হয়ে যাবে, মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে। প্রেম একজনের সাথেই হয়। হ্যাঁ, ভালো লাগা, ইনফ্যাচুয়েশন অনেকের সাথে হয়ে যাবে, কারণ আমরা জড়জাগতিক মানুষ, আমরা কেউ রাধারানী গোবিন্দ নই। ভালো লাগা আসবে, কিন্তু কখন? যখন সেই প্রেমে কোথাও না কোথাও ভিত দুর্বল থাকবে। আমরা সবসময় শুনে থাকি রাসলীলার কথা। ভগবান শ্রীকৃষ্ণের যে রাসলীলা হয়েছিল তার শরৎ পূর্ণিমার রাতেই কিন্তু হয়েছিল। আর তা ভগবান আগেই বলে রেখেছিলেন গোপিকাদেরকে, শরৎ পূর্ণিমার রাতে তোমাদের সাথে আমি লীলাবিহার করব। বৃন্দাবনে গেলে মানুষের কি চিন্তা ভাবনার পরিবর্তন আসতে পারে? বৃন্দাবনের মহিমা একটা ছোট্ট পডকাস্টে বলে বোঝানোটা সম্ভব নয়। ভগবানও হয়তো বোঝাতে পারবেন না বৃন্দাবনের মহিমা। ভ্যালেন্টাইন উইক আর এই সময় আমরা প্রেমের পডকাস্ট আনবো না, এটা হতেই পারে না। আজকে আমাদের সাথে রয়েছে দিয়া ঘোষ। দিয়াদিকে আপনারা আমাদের পডকাস্টে অনেকবার দেখেছেন আর প্রত্যেকবার দিয়াদিকে ভালোবাসা দিয়েছেন। আজকে এই ভালোবাসা নিয়েই পডকাস্ট। এই যুগে প্রেম যেভাবে যা যা কিছু ঘটছে, মানে প্রেম সম্পর্কিত সেই বিষয় সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে কি লেখা আছে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। প্রেমে বিরহ, প্রেমে ভালোবাসা আর প্রেমে পরকীয়া, এই সব কিছু নিয়ে আলোচনা করেছি আজকের পডকাস্টে। বেশি দেরি করব না, চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। দিয়া ঘোষ অন ইউটিএস। দিয়াদি, ইউটিএসে তোমায় আবার স্বাগত। তোমার লাস্ট 3টে পডকাস্ট আমাদের চ্যানেলে বেরিয়েছে, সেই 3টেই বলা যেতে পারে ব্লকবাস্টার। ওকে, মানুষ তোমার মানে ডিম্যান্ড করে করে আমাদের কাছে পাগল হয়ে যাচ্ছে যে দিয়াদিকে আনো, দিয়াদিকে আনো। কমেন্টগুলো পড়ছিলাম, কেমন লাগছে? খুবই ভালো। ফেসবুকে তোমার 1 মিলিয়নের উপর ভিডিওগুলো তৈরি তো করি ওদেরই জন্য। সব থেকে ইউটিউব তো আছেই, সেখানে ল্যাক্স অফ ভিউ পড়ছে, প্লাস তোমার ফেসবুকেও মিলিয়নে ভিউ প্রায় প্রত্যেকটাই। আজকের পডকাস্টটা আমরা একটু প্রেম নিয়ে করি, কারণ ভ্যালেন্টাইন উইক চলছে এটা পুরোটাই। হ্যাঁ, আর তোমার সাথে প্রথম পডকাস্ট আমরা প্রেম নিয়ে করেছিলাম, প্রেমের বিভিন্ন বিষয়, বাট এটা একটু আলাদা হবে কারণ ইউথদের মধ্যে বা আমাদের মধ্যেও আমরা যদি বলি যে কোনো বয়সী, এখনকার যা যা সিচুয়েশান ঘটছে সেই সিচুয়েশান নিয়ে আমি তোমায় প্রশ্ন করব। হ্যাঁ, আর তুমি আমাদের উত্তরটা দিও যে মানে আমার মেনলি জানতে ইচ্ছা করছে যে এখনকার সিচুয়েশানের উত্তরগুলো কি ভাগবতে লেখা আছে কি এই বিষয়টা, বুঝলে তো? যেমনি হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে কি লেখা আছে না এটা নতুন সময়, নতুন অবশ্যই যুগ, আছে, তার বাইরেও আছে, শ্রীমদ্ ভাগবতেও আছে। আচ্ছা, প্রেম দিয়ে যখন শুরু করছি তা প্রথম প্রশ্ন প্রেমেরই করি যে প্রেম আসলে কি? ঠিক আছে, প্রেম কথার অর্থটা আগে জেনে নিই। প্রেম কথার অর্থ পরম। আমরা কি বলি? পরম মিত্র, পরম আপনজন। তো প্রেম কথার অর্থ আসছে পরম থেকে, হায়েস্ট, যার ঊর্ধ্বে আর কিছু নেই। ঠিক সেরকম প্রেম এমন একটা সিচুয়েশন যেখানে আমি, আমার, তুমি, তোমার এগুলো থাকে না। বিয়ের সময় কি মন্ত্র পড়ি আমরা? কি মন্ত্র পড়ি? এটা তো বলতে হবে। কোয়েশ্চেনটা মনে আসছে, জিজ্ঞেস করি। কি মন্ত্র? বিয়ে করে বসে আছে, কি যেন পড়েছিলাম একটা, জাদিদাং হৃদয়ং। ও আচ্ছা, মন্ত্রটা বলছি, আমি বলছি ওটার নাম আছে। জাদিদাং হৃদয়ং মামা তাদাস্তু হৃদয়ং তব। অর্থাৎ আমার হৃদয় তোমার, তোমার হৃদয় আমার, এটাই প্রেম। মানে প্রেম কথার অর্থ হচ্ছে তুমি, তোমার, আমি, আমার বলে কিছু নেই, আমরা এবং আমাদের। প্রেম সব থেকে সুন্দর অনুভূতি, যে কারণে জগৎ টিকে আছে। আজ পৃথিবীতে এত সমস্যা,
কিন্তু তুমি দেখো যদি তুমি কোথাও ভালোবাসা পাও, তোমার মন স্থির, মন শান্ত। অধিকাংশ মানুষই কিন্তু প্রেম খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কেউ সঠিক মানুষ পাচ্ছে, কেউ পাচ্ছে না। এটা নিয়ে পরে আসবো। এবার আমি শাস্ত্রে একটু যাই। যেমন যদি বলো যে প্রেম কথার অর্থ কি, প্রেমের মানে কি, রাস খান, উনি কিন্তু মুসলিম ছিলেন। রাস খান একটি পদ রচনা করেছিলেন, সেখানে লেখা আছে, শেষ গণেশ মহেশ দিনেশ সুরেশ যাহি নিরন্তর গাবে, যাহি অনাদি অনন্ত অখণ্ড अच्छेद अभेद शुभेद बतावे, তাহে আহিরি কি ছড়িয়া ছাচিয়া বাড়ি ছাঁচ পেয়ে নাচ নাচাবে। তার মানে কি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি নায়ক, সৃষ্টিকর্তা, যার যশ স্বয়ং নারদ মুনি গাইছেন, ব্যাসদেব গাইছেন, সুখদেব গোস্বামী গাইছেন, তিনি কি না বৃন্দাবনে কি লীলা করছেন। গোপীরা বলছেন, লাল্লা তুই নাচ, আমি মাখন দেব, আমরা মাখন দেব। ভগবান দুহাত তুলে নৃত্য করছেন। তার মানে কি, প্রেম কথার অর্থ কি, আমার নিজের বলে কিছু নেই, সামনের মানুষটা যেমন বলছে আমি ঠিক তেমনভাবেই চলছি, কারণ আমি জানি সে আমাকে ভালোবাসে। প্রেম নিষ্কাম। তো প্রেম কথার অর্থ হচ্ছে পরম, আমার পরম মিত্র, পরম বন্ধু। পরম কথার অর্থ কি বললাম, শ্রেষ্ঠ, যার ঊর্ধ্বে কিছু নেই, তো শ্রেষ্ঠ ফিলিংস। আর প্রেম এমন একটা অনুভূতি যার দ্বারা মানুষ পরিবর্তন হয়ে যায়। দেখবে যে চুল আঁচড়াতো না, সে খুব চুল আঁচড়াবে। সে কোনো সময় নিজের যত্ন করতো না, সে নিজের যত্ন করতে শিখবে। তার মানে কি, প্রেম নিজেকেও ভালোবাসতে শেখায়। কারণ আমরা কি জানি, যদি আমি নিজে ভালো থাকি, অপর মানুষটা আমার থেকে বেশি ভালো থাকবে আমাকে দেখে। তাই প্রেম মানে নিজেও ভালো থাকা, সামনের মানুষটাকেও ভালো রাখা। আমি এবার এই প্রেমের বিভিন্ন স্টেজ, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি তোমার কাছে। এই যে আমরা দেখি যে হয়তো ভালোবাসা দুজনের মধ্যে রয়েছে, কিন্তু কোনো ব্যস্ততার কারণে আজকের দিনে বিশেষ করে সময় দিতে পারে না। যে হাজব্যান্ড ওয়াইফকে সময় দিতে পারছে না, ওয়াইফ আবার হাজব্যান্ডকে সময় দিতে পারছে না। প্রেমে বা ভালোবাসায় এই সময় দেওয়াটা কতটা জরুরি? ভীষণ জরুরি, ভীষণ জরুরি। সময় এমন একটা জিনিস, অনেকেই আছে আমি কিচ্ছু চাই না, তুমি আমাকে সময় দাও। ওয়াইফ তার হাজব্যান্ডকে বলে না যে আমার কোনো ভ্যালুয়েবল গিফট তোমার কাছ থেকে চাই না, তুমি আমাকে টাইম দাও। টাইম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সব কিছু ফিরে পাওয়া যাবে, জব পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, কিন্তু সেই মানুষটা, যে সময়টা চলে যাচ্ছে, ফিরে পাওয়া যাবে? যাবে না। কিন্তু একটা কথা তুমি ভেবে দেখো, যে আমাদেরকে ভালোবাসবে সে কিন্তু শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে ঠিক ফোন করার একটা টাইম বের করে নেবেই। আর যে আমাদেরকে ভালোবাসবে না, সে সারাদিন বসে থাকবে, শুয়ে থাকবে, তার কাছে অনেক সময়, অঢেল সময়, সে আমাদের খোঁজ নেবে না। তো সময় ভীষণ জরুরি। সে আমাকে সময় দিচ্ছে মানে কি, সে সত্যি আমাকে ভালোবাসে, সে তার জীবনের অংশ দিচ্ছে। সময় কিন্তু আমাদের জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা বেঁচে আছি, সময় চলছে, তা সময় দিচ্ছে মানে সে ব্যক্তি সত্যি আমাদের কেয়ার করে। যদি কেউ সময়ই না দেয়, তার মানে আমি ছাড়া বাকি তার কাছে সবই ইম্পর্টেন্ট। সেটা ভালোবাসা হলো কোথায়? সেটা অজুহাতই তো হলো। আমি আরেকবার বলবো এই কথাটা, যে আমাদেরকে ভালোবাসবে যে বা যারা, সকল ব্যস্ততার মাঝে ঠিক ফোন করবে, কি করছো, কোথায় আছো। কারণ তার মনে সবসময় আমরা থাকবো, সে যেখানেই থাকুক, যত কাজ থাকুক, তার হৃদয়ে আমি আছি, তার হৃদয়ে আমরা আছি। তো সে অবভিয়াসলি ফোন করবে, সে অবভিয়াসলি খোঁজ নেবে। আর যার হৃদয়ে আমরা নেই, সে সময় তো দেবেই না, সে একটা ফোনও করবে না। তো সময় কে কাকে কতটুকু দিচ্ছে, সেইটাই কিন্তু ভালোবাসার পরিমাপ। এখনকার যুগের কথা বললাম যখন, সেই সময়েরও কথা বলি। শ্রীকৃষ্ণ কি রাধারানীকে সময় দিতেন? অবশ্যই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিলেন 11 বছর বয়স অবধি। তিনি যে কদিন ছিলেন, এমনকি বৃন্দাবন ছেড়ে যখন তিনি চলে গেলেন, আমাদের দৃষ্টিতে তিনি চলে গেলেন, কিন্তু আসলে তিনি যাননি। বৃন্দাবনের শাখা প্রশাখা, বৃন্দাবনের জল, বৃন্দাবনের বায়ু, সবই গোবিন্দ, সবই তিনি। তারপরেও কিন্তু কখনো তার মন থেকে এক মুহূর্তের জন্য রাধারানী বিস্মৃত হননি। আর সময় দেওয়ার কথা, বেশিরভাগ সময়ই যখন তার মনে হতো যে আমি রাধারানীর কাছে যাব, তিনি অজুহাত খুঁজতেন বিভিন্নভাবে। তো সময় দেওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই সময়েও
গোবিন্দ রাধারানীকে ততটাই সময় দিয়েছেন এবং তিনি বলছেন শাস্ত্রে, সত্যম সত্যম পুনঃ সত্যম, সত্যম এবং পুনঃ পুনঃ, বিনা রাধা প্রসাদেন মত প্রসাদনা লভ্যতে। যদি তুমি রাধারানীর কৃপা লাভ না করো, তুমি আমাকে পাবে না। আর সময় দেওয়ার কথা যদি বলেই থাকো, তাহলে বলি যে আমাদের জীবন আর তাদের জীবনের মধ্যে অনেক পার্থক্য, কারণ আমরা জড়জাগতিক মানুষ আর তারা রাধারানী, গোবিন্দ, ব্রজগোপিকা। তবুও বলবো যে কদিন তিনি বৃন্দাবনে ছিলেন, তিনি কখনোই রাধারানীর থেকে আলাদা তো ছিলেন না। এমনকি যখন তিনি চলে গেলেন বৃন্দাবন থেকে, তখনও কিন্তু এক মুহূর্তের জন্য রাধারানীর থেকে তিনি মনের দিক থেকেও আলাদা ছিলেন না। তার অন্তরে সবসময় রাধারানী, ব্রজগোপিকারা। তাই তাদের সাথে আমাদের এই যে সময়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ কী করতে এসেছিলেন? ধর্ম প্রতিষ্ঠা করতে। তো 11 বছর অবধি তার বৃন্দাবনের স্থায়িত্ব, কিন্তু তবুও যেটুকু সময় তিনি ছিলেন, তিনি রাধারানীর সাথেই ছিলেন। আবার এই যুগে আসি, আমি কিন্তু মিডিলে এরকম এদিক ওদিক যাবো, হ্যাঁ, আগে থেকে বলে দিলাম তোমায়। এই যে এখনকার যুগে আমরা দেখি যে যারা সফল হয়নি লাইফে, ধরো হতেই পারে 26-27 বছর বয়স, কিন্তু কাজ পাচ্ছে না বা সেইভাবে সফল নয়, তাদের জন্য কি প্রেম নয়? ডিপেন্ড করে সে কাকে ভালোবাসছে, ভীষণভাবে ডিপেন্ড করে সে কোন মানসিকতার ব্যক্তিকে ভালোবাসছে। এইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সাথেই হয়। এটা আমি বলবো, এটা বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদের সাথেই হয়। তোমাকে গভর্নমেন্ট জব পেতে হবে, তোমাকে জব পেতে হবে, আমার বিয়ে হয়ে যাবে, মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে। এই মানসিকতার পরিবর্তন হওয়া খুব দরকার। কেন তার পিতা মাতা একজন মেয়েকে বলবে না যে তুমিও নিজের পায়ে দাঁড়াও, তুমিও পড়াশুনো করছো, তোমাকেও ভগবান সব রকম যোগ্যতা দিয়েছেন, নিজের পায়ে দাঁড়াও। যে নিজের পায়ে দাঁড়াবে আগে, সে কেন অপর ব্যক্তি দায়িত্ব নেবে না? এটা আমার মনে হয়। যদি আজকে কেউ কাউকে ভালোই বাসে, সে তাকে ছেড়ে থাকতে না পারে, তাদের জীবনের উদ্দেশ্য একসঙ্গে থাকা, তাহলে কে আগে সফল হলো কি খুব ম্যাটার করে? ম্যাটার করে না তো। একটু আগেই তো বললাম যে প্রেমে আমি, আমার, তুমি, তোমার, আমার অর্থ, তোমার অর্থ, আমার চাকরি, তোমার চাকরি, এগুলো কিছু হয় না। তাই এই যে ধারণাটা যে সবসময় ছেলেদেরকেই আগে আগে রোজগার করতে হবে, মেয়েদের দায়িত্ব নিতে হবে, এই ধারণাটা যদি বদল হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে কিন্তু অনেক সম্পর্ক বেঁচে যাবে, এত বিচ্ছেদ কিন্তু হবে না। দেখো, সফলতার একটা সময় থাকে, কেউ আগে সফল হয় জীবনে, কেউ পরে সফল হয়। অনেক সময় কিন্তু মেয়েরাও আগে চাকরি পায় না, ছেলেরাও অনেক সময় আগে চাকরি পায়। আবার এরকমও হয় যে মেয়েটি কিছু করতে পারছে না, ছেলেটি আগে নিজের পায়ে দাঁড়িয়ে গেল। বা অনেক সময় এরকমও হয় যে বাড়ি থেকে প্রেশার আসছে যে যদি ও চাকরি না পায় আগে আগে, তোকে অন্যত্র বিয়ে করতে হবে। দুজনকে ঠিক থাকতে হবে। বললাম প্রথমেই, ডিপেন্ড করে, দুজনকে ঠিক থাকতে হবে যে আমি যদি সফল হই, তবে ওকে আমি সারা জীবন আগলে রাখবো, আর ও যদি সফল আগে হয়, তো ও আমাকে সারা জীবন আগলে রাখবে। যদি এই মানসিকতা কাজ করে, যদি এইটাও পিতামাতার মনে আসে বা মেয়েদের মনে আসে যে আমি নিজের পায়ে দাঁড়িয়েও সামনের মানুষটির দায়িত্ব নিতে পারি, ওকে এনকারেজ করতে পারি, আমি আগে ওকে বিয়ে করি, ঠিক ও কিছু না কিছু ঠিক করবে। কেউ বসে থাকে না, কেউ আগে স্টার্ট করে, কেউ পরে স্টার্ট করে। তবে কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব, নচেত সম্ভব না। নাহলে এই সমস্যা চলতেই থাকবে যে ছেলেরাই আগে রোজগার করবে, তারপর মেয়েদেরকে বিবাহ করবে, আর মেয়েদের শুধুমাত্র ঘরেই বসে থাকতে হবে। যদি এই মানসিকতাটা পরিবর্তন হয়, তুমি যে সমস্যাটার কথা বললে, এটা কোনোদিন সমাধান কিন্তু হবে না। যদি সমাধান হয়, তাহলে কিন্তু মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর মানসিকতা রাখতে হবে। হ্যাঁ, আমি মনে করি, এটা আমি তোমাকে আগেও বলেছি, সবসময় ছেলেরাই কেন আগে আগে প্রেশার ক্রিয়েট করা হবে তাদের উপরে। ছেলেদের উপরে একটা চাপ আসছে, মা বলছে কি তোকে চাকরি করতে হবে, বাবা বলছে কি তোকে চাকরি করতে হবে, তোকে রোজগার করতে হবে। আর মেয়েদের বাড়ি থেকে কি প্রেশার আসছে? বিয়ে করতে হবে। কেন? হ্যাঁ, অপরপক্ষে এটাও বলতে পারি যে ছেলেদেরকেও রান্না করতে হবে, ছেলেদেরকেও বাসন মাজতে হবে, ছেলেদেরকেও কাপড় কাচতে হবে, মেয়েদেরকেও টাকা রোজগার করতে হবে। যদি আমি এটা ভাবি যে কাজ সবার জন্য সমান, কাজ কখনো আলাদা আলাদা নয়। এখন মেয়েরা কেউ পিছিয়ে নেই, কিন্তু যদি এই মানসিকতা পরিবর্তন হয় যে আমি যাকে ভালোবাসি সে কিছু করে না, ঠিক আছে আমি রোজগার করছি, ও একদিন না একদিন ঠিক নিজের পায়ে দাঁড়াবে, কোনো অসুবিধা নেই।
তবে মানে আজকালকার দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিভোর্স বাড়ছে, তারপর ধরো ব্রেকআপ প্রচুর পরিমাণে হয়, তারপর ধরো একজনের সাথে প্রেম করছে কিন্তু লুকিয়ে ছেলে বা মেয়ে উভয় অন্য আরেকজনের সাথেও প্রেম করছে, মানে এই ব্যাপারগুলো। তাহলে কি এইগুলো কি সত্যি প্রেম? এগুলো প্রেমের পর্যায়ে কি আনা যায়? মানে আমার তো মনে হয় না। আমারও মনে হয় না। কারণ যদি আমি কাউকে ভালোবাসবো, তবে আমি তাকে ছাড়া কিছু চাইবই না। আমার যে চাহিদা পরিবর্তন হবে না তার কাছ থেকে। সে আমাকে সময় দেবে, আমার তাকেই লাগবে। সে যেমনই হোক, সে রূপবান না হোক, সামনের মানুষটা বেশি রূপবান হোক, তার কম অর্থ আছে, তার বেশি অর্থ আছে, কিন্তু আমি তাকে ভালোবাসি, তো আমার সেই ব্যক্তিটাকেই তো চাই। আর যেটা বললে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ার যুগে কি হয়, চারিদিকে প্রচুর অপশান। কেউ ফেসবুক করছে, কেউ হোয়াটসঅ্যাপ করছে, কেউ কারো নাম্বার নিয়ে কল করছে, কেউ বলছে আমি তোমাকে ভালোবাসি, তুমি ওকে ছেড়ে ব্রেকআপ করে আমাকে ভালোবাসো। হয় কিন্তু এগুলো হয়, যার জন্য কিন্তু অনেক ছেলেমেয়ের জীবন নষ্টও হয়ে যায়, আর তৃতীয় ব্যক্তি সম্পর্কে ঢুকে পড়ে হয়তো। তো তৃতীয় ব্যক্তিটা সমস্যা নয়, তৃতীয় ব্যক্তিকে যে নিয়ে আসে ডেকে, সে কিন্তু সমস্যাটা ক্রিয়েট করলো। আর এই যে ভালো লাগা, কাউকে আমি ভালোবাসছি, অপর ব্যক্তিকেও আমার ভালো লাগছে, এটা ইনফ্যাচুয়েশন, এটা প্রেম নয়। বললাম না, প্রেম কথার অর্থ অনেক গভীর, আমরা প্রেমের ধাপ পেরোতেই পারবো না। তো এগুলো কখনো প্রেম নয়। কিন্তু এখনও কিন্তু প্রেম আছে। আমি এখনও দেখেছি অনেককেই ছোটোবেলা থেকে একসাথে আছে, একসাথে পড়াশুনো করেছে, বড় হয়েছে, বিয়ে করেছে, সংসার করছে, এখনও ভালো আছে। এটা প্রেম। শান্তা খুব খুশি হয়েছে উত্তরটা শুনে। খুব খুশি হয়েছে, কারণ মনে হচ্ছে মিলে গেছে, মনের মতো উত্তর হয়েছে। না, আমার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি কিছু না, মানে সেকেন্ড না ওইটা বলছি না, মানে অনেকদিন একসঙ্গে থাকার পরও একসাথে ভালো আছো তোমরা, আমি সেটা বলছি। মানে তুমি তো সবই জানো ব্যাপারে। হ্যাঁ, সেটা বলছি। তো এটা কখনোই প্রেম হতে পারে না যে আমার জীবনে কেউ আছে, আমার অন্য কাউকে ভালো লাগছে। অনেকেই বলবে আমি তো একজনকে ভালোবাসি, আমার কাউকে ভালো লাগতেই পারে। মানে উল্টো দিকের মানুষটাও বলতে পারে তুমি আমার জীবনে আছো, আমার অন্য কাউকে ভালো লাগতেই পারে। তখন কিন্তু তার মনে একটা কষ্ট হবে, ও আমি আছি, তোমার অনেককে ভালো লাগছে, তাহলে আমি আর থাকবো না। তাই ইমোশনের ভ্যালু দিতে হবে। যদি আমি অপর ব্যক্তির ইমোশনের ভ্যালু না দিই, যে সে কি চাইছে, তাকে হার্ট করা হবে, তাহলে কিন্তু সেটা প্রেম হলো না। প্রেম মানে নিজে কষ্ট পেয়ে অপরকে ভালো রাখা। এক্স্যাক্টলি। আচ্ছা, প্রেম বিষয় হলে দীপনের মনে কিছু প্রশ্ন জেগে ওঠে, তো বল কি প্রশ্ন আছে তোর? বিভিন্ন বিষয়, বিভিন্ন আলোচনার বিষয় এখন মানুষ বলছে যে কেন আমায় সারাটা জীবন আমার একজনকেই ভালোবাসতে হবে, আমার এই জিনিসটা ভাল লাগছে, এটা নিচ্ছি, তারপর এই জিনিসটার মায়া কেটে গিয়ে অন্য একটা জিনিস কিনছি, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে কেন একজনকেই আমার বাঁচতে হবে সারাটা জীবন, তাকে আমার ভালো লাগছে না কিন্তু তার সাথে থাকতে হচ্ছে, বা এই জিনিসটা কেন, মানে একজনই কেন? প্রথমত বুঝতে হবে ব্যক্তি আর বস্তু কখনো এক জিনিস নয়। ব্যক্তি একজন রক্ত মাংস হৃদয় দিয়ে তৈরি একটা ব্যক্তি, আর বস্তু কি ছিঁড়ে গেল, পাল্টে ফেললাম, যেমন জামা কাপড় আমরা পাল্টে ফেললাম, জুতো আমরা পাল্টে ফেললাম, তার কোনো ফিলিংস থাকবে না। তো মানুষটার তো ফিলিংস আছে, অনুভূতি আছে। আর প্রেম এমন একটাই জিনিস যেখানে অন্য কাউকে ভালোবাসার কথা হৃদয়ে আসবেই না। প্রেম একজনের সাথেই হয়। হ্যাঁ, ভালো লাগা, ইনফ্যাচুয়েশন অনেকের সাথে হয়ে যাবে, কারণ আমরা জড়জাগতিক মানুষ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দিয়ে আমাদের তৈরি জীবন। আমরা কেউ রাধারানী গোবিন্দ নই। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভালো লাগা আসবে, কিন্তু কখন? যখন সেই প্রেমে কোথাও না কোথাও ভিত দুর্বল থাকবে, হয়তো একে অপরকে সময় দিচ্ছে না বা ইমোশনের ভ্যালু দিচ্ছে না। যদি প্রপারভাবে কেউ কাউকে ভালোবাসে না, অন্য মানুষের চিন্তাও তার মাথায় আসবে না, কখনো আসবে না। প্রেম আরও প্রতিদিন ভালোবাসতে শেখায়। যত মুহূর্ত যাবে, যত দিন যাবে, ভালোবাসা প্রগাঢ় হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। এটা প্রেম। আর মোহ, অ্যাটাচমেন্ট কি? আজকে সুন্দর লাগছে দেখতে ওকে, আমার খুব ভাল লাগছে, কালকে কেমন যেন সেজে এসছিল, আমার ভালো লাগছিল না, একদম ভালো লাগছিল না, বাতিল। কিন্তু ভালোবাসা কি? সে যেমনভাবে আসুক, সে একটা বিনুনি করে এসে একটা চুল ছাড়া আছে, ঘুম থেকে উঠে এসেছে, কাজল চোখে ছড়িয়ে রয়েছে, পোশাক সেরকমভাবে পরে আসেনি, কিন্তু তাকেই ভালো লাগবে। প্রেম প্রতিদিন ভালোবাসতে শেখায়।
আর মোহ শেখায় কি? প্রতিদিন দূরত্ব, প্রতিক্ষণ দূরত্ব। যতক্ষণ ভালো লাগা থাকবে, অ্যাটাচমেন্ট থাকবে, মোহ থাকবে, আর যতক্ষণ তা থাকবে না, সম্পর্ক থাকবে না। তো এটা কখনো প্রেম নয়। প্রেম মানে সেই ব্যক্তিকে হাজারভাবে ভালোবাসা, প্রতি মুহূর্তে হাজারভাবে ভালোবাসা, আর সেই ভালোবাসা প্রতিক্ষণ বাড়বে, একটুও কমবে না। তাই যদি কেউ প্রপারভাবে, আর যদি কেউ সত্যি কাউকে ভালোবাসে, তার অন্য কাউকে ভালো লাগবে না। এবার অনেকের মাথায় আসবে যে আমি একটা ব্যক্তিকে আমার কাছে রাখবো, একজন ঘরে থাকবে, কিন্তু আমি অনেকের সাথে ঘুরে বেড়াবো, অনেককে ভালোবাসবো। এটা সাময়িক আনন্দ হয়ে গেল না? এখানে সাময়িক আনন্দ খুঁজছি, তার পরিবর্তে দুঃখই জীবনে আসে। তা আনন্দময় কিন্তু হলো না জীবন। আনন্দময় কখন হয়? যখন সেই ব্যক্তি আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, সেখানে ভালোবাসা আছে, প্রেম আছে, অ্যাটাচমেন্ট বা মোহ নেই। অ্যাটাচমেন্ট কিন্তু দুঃখের কারণ, প্রেম কিন্তু আনন্দের কারণ। তাই এটা প্রেম আর অ্যাটাচমেন্ট কখনো এক জায়গায় থাকতে পারেই না। যদি আমি কাউকে সত্যিই ভালোবাসি, তবে আমার চিত্তে অন্য কেউ আসবে না, প্রবেশও করবে না। এই বিষয়টা তুমি বললে, কিন্তু আমরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে দেখি, তিনি যখন ছোট ছিলেন, বাল্যকালে রাধারানীর সাথে প্রেম করছিলেন, আর যখন বিয়ে করলেন তখন রুক্মিণী দেবীর সাথে বিয়ে করলেন। তাহলে তো এখানেই বিষয়টা ভেঙে যাচ্ছে। তোমার যেটা তুমি উত্তর দিলে সেই বিষয়টা কিন্তু এইখানেই ভেঙে যাচ্ছে। আচ্ছা, এর উত্তর দিতে গেলে আমাকে রাধারানী আর গোবিন্দ সম্পর্কে একটু বলতে হবে। রাধারানী আর গোবিন্দ আলাদা নন। ঋগ্বেদ বলছে একম জ্যোতির আভূত বেদা রাধা মাধব রূপকম। তারা আলাদা নয়। হরের অর্ধতনুম রাধা, রাধায়া অর্ধতনুম হরি। তো তারা আলাদা নন, পৃথক নন। রাধারানীর সৃষ্টি কিভাবে হলো? সমুদ্র মন্থন যখন হচ্ছিল, তখন মোহিনী অবতার হলো ভগবান শ্রীকৃষ্ণের। তখন প্রত্যেক দেবতাদের মনে কামভাব জাগ্রত হলো যে এত সুন্দর দেখতে, অন্যভাবে আমি তাকে ভোগ করতে পারি, লাভ করতে পারি। কিন্তু একমাত্র সূর্যদেব, যিনি চিন্তা করেছিলেন যে আমি এই মোহিনী অবতার যাকে দেখছি তাকে কন্যা রূপে লাভ করতে চাই, আর তার এই ইচ্ছা ভগবান বুঝতে পেরেছিলেন। আর সূর্যদেবী কিন্তু পরবর্তী সময়ে বৃষভানুজি, রাধারানীর পিতা। আর মোহিনী অবতার যখন গোবিন্দ গ্রহণ করলেন, মোহিনী অবতার যখন শ্রীকৃষ্ণ গ্রহণ করলেন, তারপরে তিনি নিজের থেকেই কিন্তু রাধারানীকে সৃষ্টি করেছিলেন। তিনি আর রাধারানী কিন্তু পৃথক নন। বললাম একম জ্যোতির আভূত বেদা রাধা মাধব রূপকম, হরের অর্ধতনুম রাধা, রাধায় অর্ধতনুম হরি। অর্থাৎ এক আত্মা দুই দেহধারী। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন কথা বলছে, এক আত্মা দুই দেহধারী, কিন্তু উদ্দেশ্য কিন্তু এক। শাস্ত্রগুলোর উদ্দেশ্য কিন্তু এক, বোঝানো রাধারানী আর গোবিন্দ আলাদা নন, এক আত্মা দুই দেহধারী। সেই ক্ষেত্রে রাধারানী যখন বৃন্দাবনে আসবেন, তখন প্রথমে তার সৃষ্টি তো হলো, শ্রীকৃষ্ণই সৃষ্টি করলেন তার ভেতর থেকে, অন্তর থেকে। তাকে শৃঙ্গারও শ্রীকৃষ্ণই করেছিলেন। এবার তখন বলছেন শ্রীকৃষ্ণ যে অনেক তো জ্ঞানের প্রচার হলো, বৈরাগ্যের প্রচার হলো, এবার প্রেমের প্রচার হবে, তোমাকে যেতে হবে, এবার রাধে তোমাকে যেতে হবে। তখন রাধারানী বলছেন যত্র বৃন্দাবনম নাস্তি, যত্র ন যমুনা নদী, যত্র গোবর্ধনম নাস্তি, তত্র ন রমতে মন। অর্থাৎ যেখানে গোবর্ধন পর্বত নেই, যেখানে বৃন্দাবন নেই, যেখানে যমুনা নদী নেই, সেখানে আমি যাব না, আমার ভালোই লাগবে না। সেই জন্য রাধারানী গোলকধাম থেকে কিন্তু নিয়ে এসেছিল, বৃন্দাবনকে, যমুনা নদীকে, সব কিছুকে, শুধুমাত্র প্রেম বোঝানোর জন্য যে আসল প্রেম কি। আর ভগবান শ্রীকৃষ্ণ জানতেন তাকে 11 বছর বয়স অবধিই থাকতে হবে। কে সামলাবে তখন যমুনা নদীর বিরহকে, যে ভগবান ছেড়ে চলে যাচ্ছেন ব্রজগোপিকাদের। তখন কিন্তু রাধারানী তাদেরকে পরম স্নেহে আগলে রেখেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন 11 বছর বয়সে চলে গেলেন, তিনি যাননি আসলে, আমরা ভাবি তিনি চলে গেছেন, এটা পরে বলবো, পরে যদি আমি আলোচনা করার সময় পাই তখন বলবো। ব্রজগোপীরা চারিদিকে এত বিরহ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে প্রেমের কিছু স্তর হচ্ছে জড় এবং চেতনের মধ্যে পার্থক্য না বুঝতে পারা। তুলসী মাকে গিয়ে জিজ্ঞেস করছেন যে
তোমাকে ছাড়া তো শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করেন না, তাহলে তুমি জানো কোথায় আছেন, তুমি বলো। ময়ূরকে গিয়ে জিজ্ঞেস করছেন, ভগবান শ্রীকৃষ্ণ তো তোমাকে মুকুটে ধারণ করে, তুমি বলো কোথায় আছে। গাছকে গিয়ে জিজ্ঞেস করছে, পাখিকে গিয়ে জিজ্ঞেস করছেন। তো এই যে বিষম বিরহ, একে সামলানো একমাত্র তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, তিনি ছাড়া কেউ পারতেন না। তাই ভগবান রাধারানীকে রেখেই গেলেন। রাধারানী ছাড়া এই বিষম বিরহ সামলানোর মতন শক্তি কারোর ছিল না। আর শাস্ত্রে আছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি, দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্রেরও প্রমাণ। অর্থাৎ রাধারানী আর গোবিন্দ কখনো আলাদা নন। তাই তুমি নিজের হাতের সাথে হাত মেলাও, আলাদা হলে একই তো। রাধারানীর গোবিন্দও কিন্তু সেরকম। তাই কখনোই এরকম ব্যাপার নেই। আর ভক্তের সাথে ভগবানের সম্পর্ক ঠিক যেমন, রাধারানী হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত। আর গোপিকাদের মধ্যে তিনি হচ্ছেন প্রধান, রাধারানী। তাই এরকম, হ্যাঁ, এরকম কোয়েশ্চেন অনেকের মাথায় আসবে বা ভাববে অনেকে যে একদিকে রাধারানী, তারপর ব্রজগোপিকা, তারপর আবার দ্বারকা থেকে দ্বারকায় চলে গেলেন তিনি, যে বৃন্দাবন থেকে তিনি দ্বারকায় চলে গেলেন, সেখানে গিয়ে আবার 16,108 জন নারীকে তিনি বিবাহ করলেন। রুক্মিণী দেবী ছিলেন, আরও 8, মানে 16,108 জনের মধ্যে 8 জন হচ্ছেন মুখ্য পাটরানী। তো এটা কেন? এটা কি বহুগামিতা হলো না? এবার বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতার হয়ে এলেন, তার আগে সব কিছু ঠিক করা ছিল। রুক্মিণী দেবী স্বয়ং মহালক্ষ্মী, আর পঞ্চ যে তত্ত্ব প্লাস মন বুদ্ধি অহংকার 8টা, হ্যাঁ, পঞ্চতত্ত্ব প্লাস মন বুদ্ধি অহংকার যে 8টা রূপ, তাই কিন্তু ভগবানের প্রধান 8 পাটরানী নারী রূপে তারা রয়েছেন ভগবানের সাথে। তাই ভগবানের সাথে আমাদের যদি আমরা মেলবন্ধন করতে চাই, আমাদের এটা কখনো সম্ভব না। আর ব্রজগোপিকা, যদি অনেকে বলবে যে গোপীরা তাহলে কী করছিল, ভগবানের সাথে লীলা যারা করেছেন ব্রজগোপিকারা, সেখানে 7 বছর থেকে শুরু করে 120 বছর বয়সী গোপিকাও ছিল। আর গোপিকারা সাধারণ নন, তারা বেদ জন্মা, তারা বেদ জন্মা। তারা দণ্ডকারণ্য, যে অরণ্য দণ্ডকারণ্য, সেখানকার তারা মুনি ঋষি ছিলেন। যখন, এটা ত্রেতা যুগের কাহিনী, একটু বলবো। রামচন্দ্র যখন ফিরছেন রাবণ বধ করে অযোধ্যাতে, তখন হনুমানজি এসে বলছেন যে তোমার জন্য অনেক সাধু সন্ত অপেক্ষা করছে, তুমি একটু দর্শন দাও তাদেরকে। আর রামচন্দ্র বলছেন, আজকে যদি আমি সন্ধ্যার মধ্যে অযোধ্যা না ফিরি, আমার ভাই ভরত কথা দিয়েছেন যে আর প্রাণ রাখবে না, তা আমাকে এক্ষুনি ফিরতে হবে। তুমি ওদেরকে গিয়ে বলো, এখন হয়তো আমি গেলে ওরা আমাকে প্রণাম করবে, কিন্তু যখন আমি দাপর যুগে আসব অন্য রূপে, তখন আমি ওদের সেবা করব, আমি ওদের যত্ন করব, আমি ওদের সাথে লীলা করব। আর ওরা যেন আজীবন ব্রজকে স্মরণ করে ভজন করে, তবে ব্রজেই জন্ম হবে, আর ওরা আমাকে পাবে। তাই কঠোর তপস্যা করে যে সাধু সন্তরা ভগবানের দর্শন সেই সময় পাননি বৃন্দাবনে, তারাই কিন্তু ব্রজগোপিকা। আর ভগবানের সাথে রাধারানীর প্রেম, ভগবানের সাথে ব্রজগোপিকাদের প্রেম কখনো কামজ নয়। আমাদের অনেক বড় অপরাধ হয়ে যায় এটা ভাবলে, যে আমরা যেমন ভাবি আমাদের আকর্ষণ হলো, আমরা দৈহিক যে আকর্ষণের ঊর্ধ্বে উঠতেই পারি না। কাউকে ভালো, যদি সুন্দর দেখতে হয়, ভালো দেখতে হয়, তবেই আমাদের তাকে পছন্দ হয়, নাহলে কিন্তু পছন্দ হয় না। আমরা কি বলি, বিয়ের সময় মেয়ে দেখতে যাব, তাই তো, মেয়েকে বুঝতে যাব, মেয়ে কেমন জানতে যাব, মেয়ে কি চায় শুনতে যাব, এগুলো বলি না। কি বলি, মেয়ে দেখতে যাব। আগেই আমরা দর্শনধারী। কিন্তু রাধারানী এবং গোপিকা তাদের সাথে ভগবানের প্রেম দর্শনধারী নয়, আত্মার সাথে পরমাত্মার প্রেম। আর রাধারানী এবং গোবিন্দ পৃথক নন। এই বিষয়টা যখন আমাদের টাচ হলো, তাহলে এই রিলেটেড একটা বিষয়বস্তু আমি জিজ্ঞেস করি। সেটা হচ্ছে এখনকার যুগে যেটা কথায় কথায় আসছিলই বারবার, যে নিজের প্রেম বা ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য একজনের প্রতি অ্যাট্রাকশন, যেটাকে এখন আমরা বলছি পরকীয়া। তো পরকীয়া নিয়ে শাস্ত্রে মানে অ্যাকচুয়ালি কি লেখা আছে? মানে একটা তো তুমি জিনিসটাকে বোঝালে যে এই হচ্ছে শাস্ত্রে, এটা পরকীয়া নয়, মানে ভগবান শ্রীকৃষ্ণ যেটা করছিলেন সেটা পরকীয়া নয়, সেটা তার গোপীদের সবকিছুর ঈশ্বর, সবকিছুর মালিক।
কিন্তু পরকীয়া নিয়ে এক্স্যাক্ট কি কিছু লেখা আছে শাস্ত্রে? পরকীয়া মানে যেটা আমার নয় তা ভোগ করার চেষ্টা হ্যাঁ, করা। এই বিষয়টা। আর আমরা সবাই কিন্তু গোবিন্দের, ওটা পরকীয়া বলে না। আর বললাম যে ভগবানের সাথে তাদের সম্পর্ক কামজ নয়, হ্যাঁ, নারী exactly. পুরুষের সম্পর্ক কিন্তু কামজ। আগেই কামজ, তারপর অন্য কিছু, আগেই দৈহিক আকর্ষণ। তো কোয়েশ্চেনটা আরেকবার একটু আমাকে বলো যে হ্যাঁ, মানে পরকীয়া সম্পর্কে জানতে হ্যাঁ, চাইছো, তাই শাস্ত্রে তো? কি লেখা আছে? শাস্ত্রে কি লেখা আছে? প্রথমত আমি আগে শাস্ত্র নিয়ে বলি, রামচন্দ্রকে নিয়ে একটু বলি। রামচন্দ্রকে ব্রহ্মচারী বলা হতো, তিনি তো বিবাহিত। কেন বলা হতো? কারণ আমাদের সনাতন ধর্মের শাস্ত্র বলে যে পুরুষ এক নারীকে নিয়েই সংসার করে এবং তার অন্তরে তার স্ত্রী থাকে, তাকে ব্রহ্মচারী বলা হবে, যতই সে সংসারী হোক, সে ব্রহ্মচারী। তো রামচন্দ্র ব্রহ্মচারী ছিলেন। এবার আমাদের শ্রীমদ্ ভাগবতে আসি, একটা শ্লোক আছে, দূতাম পানাম স্ত্রিয়া শুনা যাত্রা ধর্মস্য চতুর্ভিদা, যে অধর্ম 4টে স্থানে বসবাস করে, অধর্ম 4টে স্থানে বসবাস করে। কি কি? দূতাম, যেখানে জুয়া খেলা হয়, পানাম, যেখানে মদ্যপান হয়, স্ত্রিয়া, যেখানে পরস্ত্রী সঙ্গ হয় বা পরকীয়া হয়, আর শুনা, যেখানে হিংসা হয়, পশু হত্যা বা কাউকে কষ্ট দেওয়া, হিংসা, এই 4 স্থানে। তার মানে যে পরকীয়া করছে সে অধর্ম করছে। আমাদের ভাগবতের 5ম স্কন্ধের শেষে নরকের বর্ণনা আছে। নরকের বর্ণনায় উল্লেখ আছে যে পরকীয়া করে নরকে তার কি সাজা আছে। অন্যরকম একটা নরক আছে, সেখানে লোহার নারী বা পুরুষ তৈরি করা হয়, তার সাথে শারীরিক সম্পর্ক করতে দেওয়া হয়। আর সেই লোহার যে মূর্তিটা থাকে তা একদম জ্বলন্ত, তপ্ত। আর সনাতন ধর্মের শাস্ত্র কিন্তু কখনো মিথ্যে নয়, শ্রীমদ্ ভাগবত কিন্তু কখনো মিথ্যে নয়। আমরা পড়ি না, তাই আমাদের মনে পাপ পুণ্যর বিচারটা আসে না, সেটা আলাদা কথা, যে না না এরকম কিছু হয় না। আর কাদের মনে এরকম কিছু হয় না কথাটা আগে আসে বলো তো? যারা এটাকে সাপোর্ট করে। কিন্তু শাস্ত্র কখনো খারাপ কিছুকে সাপোর্ট করে না, অধর্মকে সাপোর্ট করে না। যেখানে আমি জানতে পারছি যে 4টে স্থানের মধ্যে অন্যতম স্থান হচ্ছে পরকীয়া বা পরস্ত্রী সঙ্গ বা পরস্বামী সঙ্গ, সেই স্থানে আমি যাবই বা কেন? সেই স্থানে আমি যাবই বা কেন? আর এরপরে শ্রীমদ্ ভাগবত গীতাতেও আছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি কাম শক্তি, তিনি সেক্স লাইফ। হ্যাঁ, কিন্তু কীরকম কাম? ধর্মের অবিরোধী কাম, যা ধর্মের বিরুদ্ধাচরণ করে না। মানে স্বামী স্ত্রীর সম্পর্ককে কিন্তু বলা হচ্ছে না, যা ধর্মের অবিরোধী, স্বামী স্ত্রীর সম্পর্ক বিরোধ করে না, সেটা সেই সেক্স লাইফ কিন্তু গোবিন্দ, সেই সেক্স লাইফ কিন্তু শ্রীকৃষ্ণ। কিন্তু এই যে পরস্ত্রী সঙ্গ, যা আমার নয়, আমার তা ভোগ করার ইচ্ছা, পরস্ত্রী সঙ্গ, পরপুরুষ সঙ্গ, এটা ভয়ঙ্কর পাপ। আর পাপের শাস্তি এ জগতে হোক, পরজীবনে হোক, পরলোকে হোক, পাপটা পাপ, তাকে শাস্তি পেতেই হয়। তাই পরকীয়া কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তুমি দেখো পরকীয়ার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে, কত সন্তান কষ্ট পাচ্ছে। আজকে কারো পিতা তার মাতাকে ছেড়ে চলে যাচ্ছে অন্য কোথাও, খুব দেখতে পাচ্ছি সেলিব্রিটিদের মাঝখানে, নাম করতে চাই না। তার ফলে কিন্তু একটা সময় সেই বাবাও ভুলে যাবে, সেই মাও ভুলে যাবে, অন্যভাবে সংসার করবে, কিন্তু সেই সন্তানটা কি হলো? তার জীবনটা নষ্ট হয়ে গেল। সে কি দেখবে, সে কি শুনবে বড় হলে? তার বাবা অন্যত্র বিয়ে করেছে, তার মা একা আছে, মাকে কষ্ট দিয়েছে, বা তার মা ছেড়ে চলে গেছে। এরকমও কিন্তু হয় যে মা চলে গেছে। শুধুমাত্র পুরুষের কথা আমি বলছি না, সমাজে কিন্তু দুরকমই দেখতে পাচ্ছি আমি। শুধু একরকম বিচার করবো না, আমি একরকম দেখতে পাচ্ছি না। এরকম আছে যে স্বামী গরিব, স্বামীর অর্থ নেই। হয়তো আজকে অনেকে আমাকে বলবে এসে কমেন্ট বক্সে এরকম হয় না, কিন্তু হয়। আমি যখন বলবো তখন উভয় পক্ষকে নিয়েই আমাকে বলতে হবে যে স্বামী গরিব, স্বামী অতটা আর্থিক সচ্ছল নয়। সে তো স্ত্রী বলছে, আমি শুনেছি এগুলো, যে আমি স্বামীর বন্ধুর সাথে সম্পর্কে আছি। এটা তো পরকীয়া হলো এবং ভীষণভাবে কাউকে চিট করা হলো, ঠকানো হলো। সেই ব্যক্তি যদি জানতে পারে, সেই ব্যক্তি শুনতে পারে, এক তো তাকে সম্পর্ক থেকে বের করে দেবে, আর নয়তো খুব দুর্বল যদি সে মনের হয়, সে সুইসাইড করবে। ভালো হলো কি করে? ভালো কি, ধর্ম কি, যেখানে জগৎ কল্যাণ হয়, যেখানে পরিবারের সবার ভালো হয়, আমার ভালো হবে, তোমার ভালো হবে, সেখানে তার সন্তানের ভালো হবে, তার পিতার ভালো হবে, তার মাতার ভালো হবে। পরকীয়া কার ভালো হয়? কারোর ভালো হয় না। অর্থ যায়, সম্মান যায়, আর অধর্ম আসে। অধর্মকে নাশ করা খুব মুশকিল, যদি না সে নিজে থেকে বোঝে আমি ভুল করছি। তাই পরকীয়া কখনো গ্রহণযোগ্য হতে পারে না, অধর্ম কখনো গ্রহণযোগ্য হতে পারে না। যা শাস্ত্রে অনুমোদন নেই, তা কি করে আমাদের জন্য হিতকর হয়? কখনোই হয় না। তাই পরকীয়া ভালো নয়, কখনোই ভালো নয়।
এটাও বুঝতে হবে যাকে আমি স্বামী হিসেবে পেয়েছি, যাকে আমি স্ত্রী রূপে পেয়েছি, সে আমারই কর্মফল নিয়ে এসেছে। স্ত্রী আমার সমস্যা নয়, স্বামী আমার সমস্যা নয়, আমার সমস্যা হয়তো কোনো সময়ের কর্মফল। পদ্মপুরাণে লেখা আছে, ঋণানুবন্ধন রূপেণ পশুপত্নী সুত আলয় ঋণাক্ষায় শায়ন্তি তত্র পরিবেদনা। তার অর্থ হচ্ছে আমাদের পূর্বজীবনের বন্ধন বা ঋণানুবন্ধনের কারণেই আমরা পিতা, মাতা, স্ত্রী, সন্তান, এমনকি বাড়ির পোষ্যকেও পাই। যে পোষ্য হিসেবে আসছে, কুকুর হোক, পাখি হোক, তাকেও পাই। ঋণাক্ষায় শায়ন্তি তত্র পরিবেদনা। ঋণানুবন্ধনকে আমাদের শেষ করতেই হয়, যত কষ্ট হোক, যত কষ্ট হোক। তুমি এটা খেয়াল করবে, যখন এরকম হয় যে কেউ কাউকে খুব ভালোবাসে, কেউ কাউকে খুব ভালোবাসে, একটা সময় তারা খুব ভালোভাবে আছে, আবার আলাদা হয়ে গেল, সেটা আলাদা। কিন্তু যখন আমরা সংসারে আছি, স্বামী স্ত্রীকে ছেড়ে দিলে কি এতটাই আলাদা মানে ব্যাপার হলো না তো। আজকে অনেকেই মানে ভয় দেখায় বাড়ির বউকে যে এটা যদি তুমি না করতে পারো ছেড়ে দেওয়া হবে, আমি আমার ছেলের অন্যত্র বিয়ে দেব। এটা অনেক মেয়েরা শোনে, আমি আমার ছেলের অন্যত্র বিয়ে দেব। আজকে অনেক সময় যদি ছেলে ভালো হয় সাপোর্ট করে না মাকে, আর যদি ছেলেও এরকম হয় সাপোর্ট করে যে মা যা বলছে তাই হবে। এবার মাম্মাস বয় এক কথায় বলে, এটা আছে, কিন্তু আমি বাস্তব বলছি, এটা আছে, যার জন্য অনেক মেয়ের জীবন আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সেই ছেলেটি বা সেই মা এটা ভাবে না, আজকে আমার স্বামী যদি আমাকে কথা বলতো, আমাকে ছেড়ে দিত, আমি ছেলে নিয়ে কোথায় যেতাম। অনেক সময় কিন্তু পরকীয়াটাকে বাড়ির মায়েরাও সাপোর্ট করছে, তোমাকে তো ভালো রেখেছে, আমার ছেলে বাইরে কি করছে তোমার দেখার কি দরকার, তোমাকে তো ভালো রেখেছে। এগুলো অনেক মানুষের জীবন কাহিনী, যারা আমাকে এসে বলে, আমি তাদের অভিজ্ঞতাগুলোই তোমাকে বলছি, তাদের মনের কষ্টগুলোই তোমাকে বলছি, যে তারা কিন্তু বলে যে তাদেরকে শুনতে হচ্ছে ছেলের অন্যত্র বিয়ে দেবো আমি, তুমি চলে যাও, ছেলের অন্যত্র বিয়ে দেবো, ভালো থাকবে না। কাউকে কষ্ট দিয়ে, কাউকে সংসার থেকে বিতাড়িত করে দিয়ে, অধর্ম করে সংসার ভেঙে দিই। সংসার ভাঙা ভীষণ বড় অন্যায়, মানে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে মানে সংসার জুড়ে দেওয়া খুব ভালো কর্ম, সংসার ভাঙা ততটাই বড় অপরাধ। সে মা হোক আর তুমি যেই হও, পরজীবনে তুমি মা থাকবে না, পরজীবনে তুমি আমার থাকবে না, আমি অন্যত্র জন্ম নিতেই পারি, কর্মফলটা আমাকেই ভুগতে হবে। যে আমি কাউকে ছেড়ে দিয়েছিলাম, কাউকে কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। তাই তৃতীয় ব্যক্তি পরকীয়াকে অনেক সময় নিজের ফ্যামিলি থেকেই কিন্তু সাপোর্ট করে। তুই ওকে ছেড়ে দিয়ে চলে আয় তো, কেন সহ্য করছিস ওর মার কথাগুলো? আগে একটু ঠিক করার চেষ্টা করা উচিত, কারণ একবার যদি বিয়ে হয়ে যায় না, শুধুমাত্র সেই ব্যক্তি আর সেই মেয়েটি থাকে না, তখন পুরো পরিবার যুক্ত থাকে, আর সন্তানেরও তো কোনো কথাই নেই, তাদের ইমোশন, তাদের ভবিষ্যৎ জড়িয়ে থাকে। তো যেটা আমাদের জন্য হানিকর সেটা না করাই ভালো, আমাদের জন্যও ভালো, পুরো পরিবারের জন্যও ভালো। যখন স্বামী স্ত্রীর কথা হচ্ছে, স্বামী স্ত্রীর বিষয়ে আর একটা জিনিস জিজ্ঞেস করি, যেটা তুমি মানে পুনর্জন্মের পডকাস্টটায়, মানে তোমার সাথে আগের পডকাস্টে যেটা করেছিলাম, ওটা মনে পড়ছে না আমি করেছিলাম কিনা, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা কি সত্যি 7 জন্মের হয়? না, হয় না। না, পূর্বজীবনের মাতাও এ জীবনের স্ত্রী হয়ে আসতে পারে, পূর্বজীবনের পিতাও এ জীবনের স্ত্রী হয়ে আসতে পারে, পূর্বজীবনের সন্তান এ জীবনের মাতা হয়ে আসতে পারে। কারণ আমি তোমাকে বোঝাই, ধরো কেউ আগে মারা গেল, কেউ পরে মারা গেল, তো তার জন্য একটা সেটিংস প্রকৃতি তৈরি করেই রাখে যে এই কর্ম করেছে, তার এই কর্মফলের ডেটা, ওকে এতদিন অপেক্ষা করতে হবে। হয়তো সে এমন কোনো ভালো কর্ম করেনি, তার পরবর্তী জন্ম মনুষ্য শরীরেই হবে, তার পশু শরীরেও হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না যে অন্তকালে চা মামে বা সারানা মুক্তা কালে বারাম, যে যেরকম ভাবধারা রাখে সেরকম দেহই প্রাপ্ত হয়, যে যেমন কর্ম করে সে তেমন ফলই প্রাপ্ত হয়। কেউ আগে চলে গেল, সে হয়তো আরও 10 বছর জীবিত থাকলো, আরও 20 বছর জীবিত থাকলো, কেউ অল্প বয়সে চলে গেল। কি করে প্রকৃতি ম্যাচ করবে? এই প্রারব্ধ অনুযায়ী আমরা পিতা, মাতা, স্বামী, স্ত্রী, সন্তান পাই, রোল চেঞ্জ হতে থাকে। কখনোই আমরা 7 জীবন ধরে কাউকে পাবো না, তাহলে বহু সময় লেগে যাবে, আর ভগবানও পারমিট করবে না, প্রকৃতি তো পারমিট করবেই না, পারমিট করবে না। আর সব থেকে হাস্যজনক হচ্ছে, মানুষ এক জন্মেই একজনকে নিয়ে সামলাতে পারছে না, বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে আমার আর দরকার নেই। সেই ব্যক্তিকে 7 জন্ম ধরে ফেস করা, আমার মনে হয় না এখন আর কেউ বলবে। আর যদি কেউ বলে আবেগে বলবে, পরে তার আবেগ চেঞ্জ হয়ে যাবে। একজন এক জীবনেই একজনকে নিয়ে থাকতে পারছে না, প্রতিদিন ঝগড়া।
হ্যাঁ সেটা তো হয়। আচ্ছা, আবার একটু এই সময়ের কথায় আসি, যে এই যে এখন কথায় কথায় আমরা দেখতে পাচ্ছি যে বলছে যে মানে ন্যাচারালি ছেলে মেয়ে মানে এখনকার যুগের ছেলেমেয়েরা তারা বলে যে প্রেম মানেই তার আগে ফিজিক্যাল রিলেশনশিপ, বা বলে যে ফিজিক্যাল রিলেশনশিপে গেলে তাদের প্রেমটা নাকি লং টার্ম হবে। ওকে, বা বেডে কেউ লং টার্ম থাকছে কিনা সেটার ওপরও প্রেম ডিপেন্ড করে, নয় ব্রেকআপ হয়ে যায়। এই জিনিসগুলো তো সত্যি প্রেম নয় না, এগুলো শুধু একটা তো দেহের চাহিদাই বলতে পারি। ভোগ আর প্রেম অনেক আলাদা। এটাকে ভোগ বলে, ভোগ। তুমি আমাকে ভালো মন্দ খাওয়াতে পারলে আমি তোমার সাথে আছি, না হলে নেই। এটাকে ভোগ বলে। তুমি আমাকে যেমনভাবে রাখবে, তুমি আমাকে যাই খেতে দাও, তুমি আমাকে যেখানে রাখো আমি তোমার সঙ্গে থাকবো, এটা প্রেম। আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সেক্স ইজ সামথিং বাট নট এভরিথিং। সামথিং, কিছু কিছু দরকার কিন্তু আছে, দরকার নেই তা বলবো না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি কী করে করবেন? সৃষ্টির জন্য তো অবশ্যই আছে, কিন্তু তার জন্য এটা বলবো যে সব কিছু নয়, সবসময় এইটাই চিন্তা ভাবনা, সবসময় এইটাই তার মনের মধ্যে রয়েছে, এই কারণেই কেউ বিয়ে করছে। অনেকের চিন্তা ভাবনা আমি এই কারণেই বিয়ে করব, কিন্তু তারপরে যখন দেখবে ভবসমুদ্রে পড়ে গেল বিবাহের পরে, মানে সামনে ভবসমুদ্র, সব দায়িত্ব, তখন তার মাথায় চিন্তাই থাকবে না আর। তখন সে ভাববে সকালবেলা আমি রেসপন্সিবিলিটি পালন করব, এগুলোই করব। কিন্তু ওই যে বললাম সেক্স ইজ সামথিং, হ্যাঁ খুব জরুরি, জরুরি, নাহলে অ্যাটাচমেন্ট থাকবে না। কারণ আমরা কেউ কাউকে দিব্য প্রেম করি না, রাধারানী গোবিন্দের স্তরে গিয়ে কেউ কাউকে দিব্য প্রেম করি না। এটা আমাদের পঞ্চতত্ত্বে তৈরি দেহ, যে দেহে কাম আছে, কাম আছে। তো শাস্ত্রে বললাম যে স্বামী স্ত্রীর সম্পর্ককে কখনোই খারাপভাবে কিন্তু ধরা হয় না, অনুমোদন রয়েছে, অনুমোদন রয়েছে, কিন্তু সব কিছু কিন্তু এটা নয় তাই বলে। আর এটাকে ভোগই বলে, যে যদি কেউ এরকম হয়, অনেক সম্পর্ক ভেঙে যায়, কেউ পরকীয়া করছে, এইটার কারণেই কিন্তু অনেক সময় তৃতীয় ব্যক্তি ঢুকে যাচ্ছে। পরকীয়ার আরেকটা কারণ কিন্তু এইটা, পরকীয়ার একটা মেন কারণ হচ্ছে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন তাদের মধ্যে নেই, এটা একটা মূল কারণ। তো এটা বুঝতে হবে, যদি আমি সেই ব্যক্তিকে ভালোবাসি তাকে আমাকে তার মতো করে ভালোবাসতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন যে ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামোস্মি, ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামোস্মি। এটা খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক। ভগবান বলছেন আমি সেক্স লাইফ, একটু আগেও যেটা বললাম, আমি সেক্স লাইফ, আমি যৌন জীবন, কিন্তু কখন? যখন সন্তান উৎপাদন করার সময়, যখন সন্তানকে পৃথিবীতে আনতে হবে, সেই সময় পিতামাতা একটা ভালো উদ্দেশ্য নিয়ে যখন মিলন হচ্ছে তাদের মধ্যে, সেইটাই কিন্তু আমি। ধর্মের পক্ষে সন্তান আসছে, ধর্ম রক্ষার ক্ষেত্রে সন্তান আসছে, বংশ রক্ষার ক্ষেত্রে সন্তান আসছে, সেই যে সেক্স লাইফ সেটা কিন্তু আমি। ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামোস্মি, কিন্তু কখনোই যথেচ্ছ যৌনাচার এর অনুমোদন কিন্তু ভগবান শ্রীমদ্ ভাগবত গীতাতেও বলেননি, যে তোমাকে আমি এই শক্তি প্রদান করেছি মানে তুমি এটা নিয়েই সবসময় পড়ে থাকবে, তা কিন্তু নয়। যেটা যে কারণে দেওয়া হয়েছে তুমি সেটা সেই কারণেই কাজে লাগাও। এবার অনেকেই বলবে দিদি এইভাবে তো হয় না, তার মানে কি সন্তান হয়ে গেল তার মানে ব্রহ্মচারী হয়ে যাব আমরা সবাই? শাস্ত্রে তখন এটাও বলা হচ্ছে ঠিক আছে, তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক চলবে, বাইরে নয়, কারণ এটা বৈধ, এটা অবৈধ নয়, এটা বৈধ হলো। যেমন ধরো পশু বলি অনেকে বলে, যে মায়ের কাছে, যদিও আমি বৈষ্ণব ধর্মে আছি আমার বলাটা মানায় না, এটা নিয়ে অনেক বিতর্ক হয়ে যাবে, যে মাকে দিয়ে তা গ্রহণ করা বৈধ হলো। এর কারণ আছে, একটা সময় না পশু হত্যা ভীষণভাবে বেড়ে গেছিল, তখন সমাজের জ্ঞানী ব্যক্তিরা ভাবছে একে নিয়ন্ত্রণ করতে হবে। আর নিয়ন্ত্রণ কিভাবে করব? আমরা রোজ পশু হত্যা করে হবে না, লিমিট, মানে একটা লিমিট রাখতে হবে। তখন পণ্ডিতরা কী করলেন, একটা পরামর্শ দিলেন যে এই সময় পশু হত্যা করা যাবে, এবং তখন দেবী মাকে অর্পণ করে তোমাকে গ্রহণ করতে হবে। দেবী মা কতটা গ্রহণ করে আমার জানা নেই, কিন্তু এটা মানুষের জন্য হয়েছিল, যেন মানুষ তা গ্রহণ করে অল্প অল্প করে এবং তার হ্যাবিটটা ছেড়ে যায়। এটা কিন্তু পশু বলির একটা ভালো উদ্দেশ্য আছে পেছনে, ভালো উদ্দেশ্য আছে, যে মানুষের এই যে আসক্তি, মাংস খাবো, তুমি দেখো রোজ যদি মাংস কাটা হয় কটা পাঁঠাকে বলি দেওয়া হবে?
বলি দেওয়া বলে না, হত্যা করা হবে বলো, বধ করা হবে, কিন্তু দেবী মায়ের কাছে দেওয়া হয়। এর উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আবার সাত্ত্বিক খাবারের পথে আসে, তামসিক খাবার ছেড়ে, এই যে হত্যার পথ ছেড়ে। এটা বৈধ হলো কিছু ক্ষেত্রে, আমার ক্ষেত্রে নয়, আমি বলবো এটা হিংসা, আমি বলবো এটা হিংসা। কিন্তু এবার কেউ নেশা করতে চাইছে, মদ খেতে চাইছে, তাকে কি করতে হবে? সৌত্রামিনী যজ্ঞ করতে হবে। সৌত্রামিনী যজ্ঞ করা হলো, শাস্ত্রে আছে, দেবতাদেরকে সুরা অর্পণ করা হলো। এই যজ্ঞের মাধ্যমে কি হলো? সুরা পবিত্র হলো। সুরা পবিত্র হয় না, তার মানে এটাও মানুষের কল্যাণে, যে তুমি লিমিটেডভাবে রাখো, আস্তে আস্তে ছেড়ে দাও। পশু হত্যার একটা দিক বেরোলো, মদ খাওয়ার একটা দিক বেরোলো, মানুষের ভালো লাগবে না বিশেষ করে। এবার তৃতীয় হচ্ছে, তুমি অবৈধ নারী সঙ্গ করো না, তুমি বিয়ে করো। তুমি শাস্ত্র মেনে অগ্নি সাক্ষী করে তুমি বিয়ে করো, এটা তোমার বৈধ। পরকীয়াকে আটকানোর জন্য, নারী পুরুষের অবৈধ বা অবাধ মেলামেশাকে বন্ধ করার জন্য, যেন বর্ণ সংকর সৃষ্টি না হয়। ভগবান শ্রীকৃষ্ণ বারবার গীতায় বলেছেন, যখনই নারী পুরুষ ধর্ম মানবে না, তখনই বর্ণ সংকর সৃষ্টি হবে। হয়তো ব্রাহ্মণ পত্নী গিয়ে মিশে গেল শূদ্রের সাথে, বর্ণ সংকর সৃষ্টি হলো তো? ব্রাহ্মণ পুত্র কি আর হলো? হলো না। ঠিক সেই রকম শাস্ত্রে এই নিয়মগুলো রয়েছে, কিন্তু শাস্ত্রের বাইরে আমরা যখনই যাব, আমি তখনও বললাম, সমস্যার সমাধান তো হবেই না, উল্টে আমরা নিজেরাও অধঃপতনে যাব, আর আমাদের আত্মার কী হবে জানি না, কোনোদিনই ভগবান পর্যন্ত পৌঁছতে পারবো না। অধর্মের পথে আছি, ধর্মের পথে নেই তো। এবার আরেকটা কোয়েশ্চেনের উত্তর একটু দিয়ে দিই, তুমি কোয়েশ্চেনটা করনি, অনেকের মনে আসবে যে ব্রাহ্মণ পত্নী মানে শূদ্রকে ভালোবাসতে পারে না। আমি যদি আজকে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করি, আমি একটা শূদ্রের ছেলেকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে পারবো না, আমার সন্তান তার মানে বর্ণসংকর হয়ে যাবে। এখানেও শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বলছেন যে চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগাস, 4 ভাগ আমি সৃষ্টি করেছি, বা 4 বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুযায়ী। ব্রাহ্মণ পুত্র হলেই যদি সে ব্রাহ্মণ হয়ে যাবে তাও কিন্তু নয়, তাকে তার গুণ থাকতে হবে, সাত্ত্বিক আহার করতে হবে, ব্রাহ্মণের গুণ থাকতে হবে, তবে সে ব্রাহ্মণ আর সে শূদ্র। শূদ্রের ঘরেও কিন্তু ব্রাহ্মণ হতে পারে, শূদ্র পিতা, কিন্তু তার সন্তান বেদ জানে, সাত্ত্বিক আহার গ্রহণ করে, ব্রাহ্মণের মতো তার গুণ, সে ব্রহ্মজ্ঞানী, সে কিন্তু ব্রাহ্মণ। ভগবান বলছেন যে গুণ দেখে তারপরেই বিবাহ করতে, নচেত ধর্ম মেনে যদি নারী পুরুষ না মেলামেশা করে বর্ণসংকর সৃষ্টি হবে, তার পরিণতি হবে ভয়াবহ, সমাজে শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। সেক্স তো আমাদের লাইফে একটা পার্ট, এটা ছাড়া কিন্তু আমাদের জন্ম হবে না। কিন্তু সেক্সের একটা ফুল ফর্ম আছে, স্যাক্রেড এনার্জি এক্সচেঞ্জ। স্যাক্রেড দিয়ে শুরু হচ্ছে, পবিত্র, স্যাক্রেড, খুব পবিত্র এনার্জি এক্সচেঞ্জ। স্বামী স্ত্রী সম্পর্ক পবিত্র হয় বললাম, কিন্তু যদি কোনো পুরুষ বা যদি কোনো নারী এমন এমন জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, সেই ব্যক্তির এনার্জি বা অরা ভীষণ দূষিত, ভীষণ নেগেটিভ। সেক্সুয়াল সম্পর্ক মানে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়, তার শরীর থেকে আমার শরীরে প্রবেশ করবে, আমার শরীর থেকে তার শরীরে প্রবেশ করবে। নেগেটিভ এনার্জি যখন প্রবেশ করবে, সেই ব্যক্তির জীবনে ক্ষতি হতে পারে অনেক, তার মানসিক স্থিতি খারাপ হয়ে যাবে, তার শারীরিক স্থিতি খারাপ হয়ে যাবে, তার হেলথ ইস্যু হতে থাকবে, সে বুঝতেও পারবে না তার কি প্রবলেম হচ্ছে, তার মানি প্রবলেম হবে। কারণ স্পার্ম বা সেক্সুয়াল লাইফকে ভেনাসের সঙ্গে তুলনা করা হয়, শুক্রকে সে দূষিত করে দিচ্ছে, শুক্রে সে ক্ষয় করছে। আমাদের শাস্ত্রে ব্রহ্মচর্যকে একটা বিশাল শক্তি মানা হয়, যার ভিতরে ব্রহ্মচর্যের পাওয়ার থাকে, তার সাধনা অনেক বেশি এগোয়, তার ভক্তি অনেক বেশি এগোয়, সে অনেক বেশি ভগবানের কাছে পৌঁছে যায়, কারণ সে কামনা বাসনাকে সে নিয়ন্ত্রণ করলো। যেটুকু আমাদের জন্য দরকার সন্তান আনা, এটা তো দরকার, সেই জন্য কিন্তু বলা হচ্ছে স্যাক্রেড এনার্জি এক্সচেঞ্জ। সামনের মানুষটার যদি অরা এত নেগেটিভ হয়, তার সাথে যদি শারীরিক সম্পর্ক করা হয়, সেই ব্যক্তি সারা জীবন অবধি নষ্ট হতে পারে, সে বুঝতেও পারবে না, সে এতটাই লসের উপর দিয়ে যাবে, তার জীবনে এত ক্ষতি হবে, রোগ হবে তার। কারণ সেক্সের কথার অর্থ কিন্তু তার গ্রহর সাথে তার গ্রহের যে প্রভাব, এটাও এক্সচেঞ্জ হলো। আমরা শুধু ভাবি যে সাময়িক আনন্দ হলো, খুব আনন্দ হলো, এটাই জীবনের পরম আনন্দ হয়ে গেল, কিছুক্ষণ পরে আবার সেপারেট তারা হয়ে গেল। এই একটা সময় বা কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু একটা মানুষের সারা জীবন নষ্ট হতে পারে, রোগ প্রবেশ করতে পারে। আর সব রোগের থেকেও বেশি খারাপ যদি আমি বলি, নেগেটিভ অরা, নেগেটিভ এনার্জি এক্সচেঞ্জ, সেক্সের মাধ্যমেই হয় এটা।
এর ফলে কিন্তু অনেকের জীবন নষ্ট হয়ে যায়। অনেকে এই সম্পর্কে যুক্ত হওয়ার পর থেকে ডিপ্রেশনে ভুগতে থাকে, কেউ জব পাচ্ছে না, অনেকে ভাববে যে কি বলছি, কিন্তু আর্থিক ক্ষতি হয়, পুরো জীবনের উপর এফেক্ট পড়ে যদি সামনের ব্যক্তির এনার্জি এতটাই নেগেটিভ হয়। এবার এটাও অনেকে বলবে কি করে বুঝবো পজিটিভ নেগেটিভ, সেই ব্যক্তি পজিটিভ না নেগেটিভ কি করে বুঝবো, এরকম কোশ্চেন আসে। কিন্তু আমরা তো বুঝবো না, আমরা তো জানবো না, আমরা তো যাবো, কি করে বুঝবো? তাই আগেই কারোর সাথে সম্পর্কে লিপ্ত না হয়ে আগে বোঝা উচিত সেই ব্যক্তির ভিতরের স্থিতি কি। যে যত নেগেটিভ না তার কিন্তু মন বলে দেবে, তার চোখ বলে দেবে, তার ব্যবহার বলে দেবে, তার বিষাক্ত ব্যবহার বলে দেবে, সে টক্সিক পার্সন। আর সেই টক্সিক পার্সন যত সুন্দরী হোক, যত যাই হোক না কেন, সেখান থেকে সরে আসাই ভালো, কারণ তার কারণে নিজের ক্ষতি করা কোনো মানে হয় না। তো এনার্জি এক্সচেঞ্জ খুব বুঝে শুনে করতে হয়, খুব বুঝে শুনে। তাই জন্যই কিন্তু বলা হয় স্যাক্রেড এনার্জি এক্সচেঞ্জ। আবার একটু আমরা এবার প্রেমের দিকে আসি। প্রেম কিভাবে উপলব্ধি করা যায়? এটা খুব সুন্দর একটা প্রশ্ন, উত্তরটাও আমাকে খুব ভালোভাবেই দিতে হবে। প্রেমের অনুভূতি, প্রেমের অনুভব। তুমি দেখো, যখন একটা ভ্রমর পদ্ম ফুলের ওপর বসে, সন্ধে হয়ে গেল, সে মধু সংগ্রহ করছে, আর সন্ধে হয়ে গেলেই কিন্তু পদ্ম ফুল তার পাপড়ি গুটিয়ে নেবে, নেবে কি নেবে না? ভ্রমর কিন্তু তার মধ্যে আবদ্ধ হয়ে যায়, কিন্তু কখনোই পাপড়িকে কষ্ট দেয় না, আবদ্ধ হয়ে বসে থাকে, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সে ভোর হওয়া অবধি অপেক্ষা করে। যে ভ্রমর কিন্তু কাঠকে ফুটো করার সামর্থ্য রাখে, সে পাপড়িকে কখনো আঘাত করে না। এই অনুভূতিটাই কিন্তু প্রেম। যেমন উদ্ধবজি যখন ভগবান শ্রীকৃষ্ণের মানে দূত হয়ে, উদ্ধবজি যখন ভগবান শ্রীকৃষ্ণের দূত হয়ে বৃন্দাবনে এসেছিলেন, রাধারানীর কাছে যখন তিনি গেছিলেন, রাধারানী চিঠি লিখবেন, তিনি লিখেছেন যে প্রিয় রাধে। উদ্ধবজি বলছেন এ কি, রাধারানী নিজেকেই চিঠি লিখছেন কেন? লিখবেন প্রিয় শ্রীকৃষ্ণ, লিখছেন যে প্রিয় রাধে তুমি কেন চলে গেলে, তুমি কোথায় আছো, তুমি কেমন আছো। তার মানে প্রেম এমন একটা স্তর যেখানে নিজেকে মানুষ ভুলে যায়। রাধারানী এখানে নিজেকেই শ্রীকৃষ্ণ ভাবছেন, যে লিখছেন প্রিয় রাধে তুমি কোথায়। প্রেমের অনুভূতি এভাবেই হয়, যখন নিজের বলে আর কিছু থাকে না, সব কিছু তার। ভ্রমর কিন্তু কখনো পাপড়িকে কষ্ট দিল না, দিল? যদি না ভালোবাসতো কি হতো? পাপড়িকে ছেদ করে চলে যেত, তার কিছুই মনে হতো না যে কষ্ট হবে, আঘাত লাগবে, আমার কি, আমার কি। কিন্তু আমার কি, ভ্রমর কিন্তু জানে যে পদ্ম ফুল, আমি ভালোবাসি তাকে, আমি তাকে আঘাত করবো না। আমি যদি মরেও যাই, আমার দেহ ত্যাগ হয়ে যাক, আমি যদি শ্বাসরুদ্ধ হয়ে চলেও যাই, তাও আমি তাকে আঘাত করবো না। এই অনুভবটাই প্রেম। যতক্ষণ এই অনুভবটা আসবে আমাদের হৃদয়ে, ততক্ষণ প্রেমের স্তরে আমরা পৌঁছবো না। এবার কি প্রশ্ন করি, আমি ভাবছি, মাথায় একটা প্রশ্ন আসছে, সেটাই জিজ্ঞেস করি তাহলে। আমরা সবসময় শুনে থাকি রাসলীলার কথা, এই রাসলীলা কি? রাসলীলা শুধুমাত্র যে ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাদের সাথেই করেছেন তা কিন্তু নয়। আচ্ছা, রাসলীলা কিন্তু ভগবান তার অনেক ভক্তদের সাথেই করেছেন। যখন আমরা ভগবানের জন্য দৌড়াই, তখন তাকে বলে রাস। আচ্ছা, যখন ভগবান আমাদের জন্য দৌড়ান, তখন তাকে বলে রাস। একটা উদাহরণ দিই, বৃন্দাবনে যখন রাসলীলা হবে শরৎ পূর্ণিমার দিন, রাসলীলা নিয়ে শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক হচ্ছে ভগবান ও পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতা। আচ্ছা, এর অর্থ কী? ভগবান শ্রীকৃষ্ণের যে রাসলীলা হয়েছিল তা শরৎ পূর্ণিমার রাতেই কিন্তু হয়েছিল, আর তা ভগবান আগেই বলে রেখেছিলেন গোপিকাদেরকে, শরৎ পূর্ণিমার রাতে তোমাদের সাথে আমি লীলাবিহার করব। তো যথারীতি সেই দিন গোপিকারা অপেক্ষা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কখন আমাদেরকে ডাকবেন, কখন আমাদেরকে ডাকবেন। তো হঠাৎ ভগবানের বাঁশির সুর গোপিকারা শুনতে পেলেন। যারা বুঝবে না তারা ভাবে এমনি বাঁশি বাজাচ্ছেন, কিন্তু গোপিকারা বুঝতে পারছেন যে আমাদের ডাকছে, আমরা যাব। তারা যেমন অবস্থায় ছিল, কেউ একটা চুলে বেনি করা, একটা চুলে বেনি করা নেই, কেউ স্নান করছে চুল আঁচড়ায়নি, কেউ যেমন তেমন পোশাক পরে আছে, সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, পিতা ছেড়ে, মাতা ছেড়ে, যে যেমন অবস্থায় ছিল সবাই চলে গেছে ভগবানের কাছে। ভগবান তো বাঁশি বাজাচ্ছেন,
এবার ভগবান বলছেন, এ কি তোমরা কোত্থেকে এলে, কি করতে এসছো? গোপিকারা প্রচণ্ড কষ্ট পাচ্ছে, বলছে যে আপনি আমাদেরকে ডাকলেন, আর মানে ভগবান তো মজা করছেন, আপনি আমাদেরকে ডাকলেন আর বলছেন যে কেন এলে তোমরা? এটা কেমন প্রশ্ন, আর আমরা কি উত্তর দেব? তুমি তো আমাদেরকে ডেকেছো। অনেকে বল তুমি আমাদেরকে ডেকেছো, অনেকে বলছে আপনি তো আমাদেরকে ডেকেছেন। আমি ডেকেছি? তুমি জানো পতিকে ছেড়ে আসা কত অন্যায়, পতিকে ছেড়ে আসা কত অন্যায়, এই হয়েছে এই হয়েছে, পতির পোতা নারী হতে হয়, পতিকে ছেড়ে চলে এসেছো, কেউ সংসার ছেড়ে চলে এসেছো। কিন্তু আসলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই এসেছেন গোপিকাদের জন্য, তিনি কথা দিয়েছিলেন। আর রাস হয়েছিল 6 মাস ধরে, 6 মাস ধরে। হ্যাঁ, আর শেষে একটা শ্লোকে বললাম না, যোগ মায়াম উপাশ্রিতা, যখন রাসলীলা সম্পন্ন হচ্ছে 6 মাস ধরে, সেখানে মহাদেবও ছিলেন গোপী রূপে। মহাদেব কিন্তু গোপী সাজেননি, তিনি অন্তর থেকে গোপী ছিলেন। গোপী সাজা যায় না, গোপী অন্তর থেকে হতে হয়। আর সেই সময় যোগ মায়া, যিনি বৈষ্ণদেবী, তিনি প্রত্যেক গোপীর রূপ নিয়ে প্রত্যেক বাড়িতে রয়েছেন। কেউ জানে না যে তাদের সন্তান বা তাদের গৃহবধূ ভগবানের সাথে আছেন। যোগমায়াম উপাশ্রিতা। আর এই যে ভগবানের ভক্তদের প্রতি প্রেম, ভগবান নিজে এসছেন কিন্তু, এটাই রাস। আর রাসে কি হচ্ছে? নৃত্য তো হচ্ছে, ঠিক আছে, আনন্দ নৃত্য হচ্ছে, আমরা জানি, কিন্তু আনন্দ নৃত্যটাই কিন্তু রাসলীলা আসলে নয়। ভগবান কাউকে চুল আঁচড়িয়ে দিচ্ছেন, কাউকে প্রসাদ পাইয়ে দিচ্ছেন, কারোর পায়ের কাছে বসে বসে পা দেখছেন পায়ে ব্যথা হচ্ছে কি না, মানে ভগবান ভক্তের সেবা করছেন। এটাই রাসলীলা। এরকম ছেলেদের সাথেও ঘটেছে, যেমন ভক্ত মাধব ছিলেন জগন্নাথপুরীতে। তো একদিন মাধব গিয়ে বলছেন জগন্নাথকে যে আমি এবার বৃন্দাবন যাব। তো ভগবান তার সাথে কথা বলতেন, মাধবের সাথে। বলছে না, তুমি যাবে না। বলছে এ কি, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তোমাকে সবাই দর্শন করতে আসবে, তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ, আমার জন্য কাঁদছো, লোকে দেখে তো হাসবে, আমাকে যেতে দাও, আমি চলে আসবো, আমি দর্শন করেই চলে আসবো, বারসানা যাব, নন্দগ্রাম যাব, আমি চলে আসবো। ভগবান কিছুক্ষণ চুপ হয়ে রয়েছেন, মাধব চলে গেছে। তো তারপরে মাধব তো বৃন্দাবনের দিকে উদ্দেশ্য তার, তো তিনি রওনা দিয়ে দিয়েছেন। তার খিদে পেয়েছে, তিনি এক জায়গায় দাঁড়িয়েছেন একজন বৃদ্ধ মায়ের কুটিরে। তো বৃদ্ধ মায়ের কুটিরে গিয়ে তিনি অন্ন গ্রহণ করবেন। সেখানে বৃদ্ধ মা বলছেন, তুমি একা কেন খাবার গ্রহণ করছো? পাশে একটি বালক আছে, কি সুন্দর হাসছে, ওকেও দাও। মাধব বলছে এ কি, আমি তো কাউকে আনিনি, আমি কাউকে আনিনি, কে আমার সাথে আছে আমি জানি না। বলছে তুমি তার মানে ওকে ধরে নিয়ে এসছো, লুকিয়ে নিয়ে এসছো, তাই না? আমি বলবো সবাইকে, আমি চিৎকার করবো, এবার তুমি ওকেও খেতে দাও। তখন মাধব তো ভয় পেয়ে গেছে, চোখ বন্ধ করে বলছেন কে আমার সাথে আছে? তখন জগন্নাথ রূপ দর্শন করিয়ে দিয়েছে। বলছে আচ্ছা তুমি, তাই জন্য আমার এত খিদে পাচ্ছে। ভগবান 56 ভোগ পান, আর ভক্ত মাধবের এত খিদে কিন্তু নেই, সেদিন তার বারবার খিদে পাচ্ছে। তখন 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 মাধব রন্ধন করছেন। সে ভগবান কি করলেন, ভক্তের পেছন পেছন চলে এলেন, 6 মাস হেঁটে বৃন্দাবন গেলেন ভক্তের সাথে খালি পায়ে। এটা রাস। যে মাধব যখন ভগবানকে ভালোবাসতেন তখন রাস বা রাস শাস্ত্রে, কিন্তু যখন মাধবের পিছন পিছন ভগবান চলে যাচ্ছেন ক্রন্দন করতে করতে, আমি তোকে ছাড়া থাকবো না, আমি তোকে ছাড়া থাকবো না, আমি তোর সাথেই যাব, এটা হচ্ছে রাস। এটা রাস। তাই শুধু গোপিকাদের সাথেই ভগবান রাস করেছেন তা নয়, ওটা রাসলীলা আমাদের কাছে খুব বিখ্যাত। যেমন অনেক সময় বলা হয় না যে কলঙ্কিনী রাধা, না জেনে বলে, শাস্ত্র না জেনে। তো রাস আমরা করলে, এই ভগবান শ্রীকৃষ্ণ করলে তাই না জেনে বলে। যেমন গোপিকাদের সাথে রাস হয়েছে, সেরকম ভক্তদের সাথেও রাস হয়েছে। ভক্ত মাধব, গোবিন্দ দাস, শ্রীকৃষ্ণ দাস, অনেক ভক্ত আছে যাদের কাছে ভগবান স্বয়ং এসে বসে থাকতেন। সুরদাসজি অন্ধ ছিলেন, ভগবানজি আসতেন তার কাছে, বসে থাকতেন বালক রূপে। এটা রাস, ভগবান আমাদের জন্য আসছেন। আর এটাই কিন্তু ভক্তি এবং প্রেমের সার্থকতা। যখন আমরা কাউকে ভালোবাসবো, সেটা প্রেম, ঠিক আছে, ভালোবাসা, কিন্তু সেই ব্যক্তিও ততটাই আমাদেরকে ভালোবাসবে। এটা আমাদের জীবনের উদ্দেশ্য, ভালোবাসার উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য বলবো না, প্রেমের উদ্দেশ্য। আমরা তাকে ভালোবাসছি, ঠিক আছে, সেই ব্যক্তি আমাদেরকে ততটাই বা তার থেকেও বেশি ভালোবাসে। আমি তার জন্য যাচ্ছি, সে আমার জন্য আসছে, পার্থক্য আছে কিন্তু। এটাই রাস। আচ্ছা, আমরা অনেক সময় শুনি যে বিভিন্ন গানের ক্ষেত্রে শুনি
যে যে একটু আগেই বললাম। কলির কেষ্ট আর কলঙ্কিনী রাধা। হ্যাঁ, তো কলির কেষ্ট হওয়াটা খুব মুশকিল। কলির কেষ্ট হওয়া সম্ভব হবে না। কলির কেষ্ট হতে গেলে চারপাশে কোটি কোটি গোপী সবাইকে কামহীন দৃষ্টি নিয়ে দেখতে হবে। সম্ভব হবে? সব গোপীরা সুন্দর, গজগামিনী চাল, অসাধারণ চেহারা, অসাধারণ তাদের রূপ, সেই রকম রূপবতী আছে তো। যুবতী গোপীও ছিলেন, বৃদ্ধাও ছিলেন, আবার শিশুও ছিলেন, যুবতীরাও তো ছিলেন, আর কোটি কোটি গোপী ছিলেন। তো সবাইকে যদি আমি এখন কামহীন দৃষ্টি নিয়ে দেখি, তাহলে কলির কেষ্ট হওয়াটা কি খুব সহজ হবে? 16,108 জন স্ত্রী, প্রত্যেকের ঘরে একজন করে শ্রীকৃষ্ণ। নারদমুনি বলছেন, প্রভু একটু সিক্রেট বলবেন? বলছে, কি বলো? আমি ব্রহ্মচারী, আমি যদিও বা এইসব উত্তর আশা রাখি না, কি করে সামলান আপনি? কি করে সামলান আপনি? বলে, যাও রাজমহলগুলোতে, প্রত্যেকের জন্য একটা করে রাজমহল ছিল। নারদমুনি একটা ঘরে যাচ্ছে, দেখছে একটা করে শ্রীকৃষ্ণ রয়েছে। আবার যাচ্ছে, এবার থাকবে না, এবার থাকবে না, কত থাকবে? না না, এবার থাকবে না। নারদমুনি 16,108টা ঘর ঘুরে এসে ভগবানকে দেখছেন, সেখানেই ভগবান বসে আছেন। মানে কারোর ক্ষেত্রে কিন্তু প্রেম বেশি কম হয়নি। এখানে যদি একটা পুরুষ 3 জনকে ভালোবাসে, 3 জনের সঙ্গে একই সময়ে উপস্থিত থাকতে সে পারবে? সম্ভব না। একই সময় সে ফোনে কথাই বলতে পারবে না। আর সেখানে ভগবান তার নিজের শরীর থেকে এতগুলো শ্রীকৃষ্ণ সৃষ্টি করে সবার সাথে রয়েছেন, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই কলির কেষ্ট বলতে গেলে আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে হবে গোপিকাদেরকে দেখলে। কিন্তু আমরা গোপিকা খুঁজি। কৃষ্ণের তো এতগুলো গোপিকা ছিল, আমার তো একটাও হলো না। কৃষ্ণের এতগুলো গোপিকা ছিল, সেটা ওর দুঃখ নয়, ওর একটাও নেই, সেটা ওর দুঃখ, সেটা ওর দুঃখ। তাই কলির কেষ্ট হওয়াটা প্রথমত সম্ভব নয়। তাহলে ওকে 7 দিন কনিষ্ঠ আঙ্গুলে 7 বছর বয়সে গোবর্ধন তুলে দাঁড়িয়ে থাকতে হবে, অনেক রকমের লীলা করতে হবে, সাপের মাথায় উঠে নৃত্য করতে হবে, অনেক কিছু করতে হবে কলির কেষ্ট হতে গেলে। আর কলঙ্কিনী রাধা কথাটা বলে আমাদের অপরাধ হয়ে যাবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ খুব ভক্ত বৎসল এমনিতেই। বৈষ্ণব অপরাধ মহা অপরাধ, যার অপরাধের ক্ষমা হয় না, ভগবান ক্ষমা করেন না। তো সেখানে রাধারানীকে যখন আমরা কষ্ট দেব, রাধারানীকে যখন আমরা কুমন্তব্য করব, কোনোদিন আমরা গোবিন্দকে পাবো না। যেখানে শাস্ত্রে গোবিন্দ বলছেন যে বিনা রাধা প্রসাদেনও আমাকে পাওয়া যায় না, আমাকে পাওয়া যায় না। রাধারানীকে নিয়ে বলতে গেলে আগে আমাদেরকে জানতে হবে। অনেকে পরকীয়া করে বলছেন যে রাধারানীও তো ভালোবাসে, রাধারানী তো অমুকের স্ত্রী ছিলেন, তিনি তো চলে আসতেন যমুনা তীরে, রাধারানী চলে আসতেন যমুনা তীরে, তাহলে এটা তো পরকীয়া হলো। এবারে রাধারানীর স্বামী সম্বন্ধে জানতে হবে। তাহলে রাধারানীর স্বামী যে আয়ন ঘোষ ছিলেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণেরই একটি রূপ। আর তিনি একটা সময় ভগবানকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। রাধারানীর স্বামী হয়ে যিনি ছিলেন, লীলা করেছেন। তো যখন ভগবান এলেন, তখন সেই ভক্ত বলছে, আমি মহালক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাই সাধনা করার জন্য। প্রথমে ভগবান রাজি হননি। তারপরে অনেক ভাবার পর তিনি ভাবলেন যে কিছু না কিছু তো উপায় করতেই হবে। মানে অনেক ভাবার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে কিছু না কিছু আমাকে উপায় বার করতে হবে। ভক্ত বলছে, ভক্তেরকে দেওয়া প্রতিশ্রুতি আমাকে রক্ষা করতে হবে, আর ভক্ত যা চাইছে আমাকে দিতে হবে। তিনি ভক্ত বৎসল, কিছু তো উপায় বার করতে হবে। দাপর যুগে যখন আমি যাব, রাধারানীকে নিয়েই যাব। তখন রাধারানী অন্যের ঘরেরই স্ত্রী হবেন, আর একটা শর্তে আমি তোমাকে রাধারানীকে দিতে পারি, তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে, তুমি প্রকৃত পুরুষ থাকবে না। তাও হবে, কারণ তিনি তো সাধনা করার জন্য চেয়েছেন, তিনি তো কখনোই ভোগ করার জন্য মহালক্ষ্মীকে চাননি। রাধারানী কিন্তু মহালক্ষ্মী, আদিলক্ষ্মী তিনি। সেই কারণেই আরেকটা ইচ্ছা ছিল সেই ভক্তের, যে আমি যখন রাধারানীকে শ্রীরূপে পাবই, মহালক্ষ্মীকে শ্রীরূপে পাবই, আরেকটু কৃপা করে দাও, আমি তোমার বাল্যলীলা দেখতে চাই। তখন সেই ভক্ত যশোদা মায়ের ভাই হয়ে এলেন। সেই জন্য বলেন না যে রাধারানী হচ্ছে কৃষ্ণের মামি, অনেকে বলে মামির সাথে প্রেম করেছে। তো এইটা হচ্ছে শাস্ত্রের প্রমাণ। যশোদা মায়ের ঘরে যখন সেই ভক্তের জন্ম হলো, তখন রাধারানীকে তিনি স্ত্রী হিসেবে পেলেন, ভগবানের ইচ্ছাতেই ছিল। আর সেই ব্যক্তি নপুংসকই ছিলেন, আয়ন ঘোষ, শাস্ত্র পড়লে আমরা জানতে পারি। এটাই আসল কাহিনী। তো মামা ভাগ্নের প্রেম, কলঙ্কিনী রাধা,
কলির কেষ্ট, এগুলো বলার আগে বুঝতে হবে আমরা মানুষ, আমাদের প্রেম সেই স্তরে পৌঁছায়নি, আমাদের ভাবনা সেই স্তরে পৌঁছায়নি, আমাদের চেতনা সেই স্তরে পৌঁছায়নি, আমাদের জ্ঞান সেই স্তরে পৌঁছায়নি, আমরা এখনও প্রেমই হতে পারিনি। সেই জন্য তাই এই মন্তব্যগুলো করা মানে অপরাধই করা, ভগবানের চরণে অপরাধ করা। ভগবানের কথা যখন আসছেই, তাহলে তুমি অলরেডি ভগবানকে নিয়ে অনেক ধরনের অ্যান্সার দিলে। হ্যাঁ, যে কটা প্রশ্ন আমি করলাম, বাট ভগবান আমাদের প্রেম সম্পর্কে কি শেখায়? ভগবান আমাদের প্রেম সম্পর্কে যেটা শেখায় সেটা আমরা ব্যক্তিগত জীবনে মানতে হয়তো পারবো না, কিন্তু তাও শ্রীমদ্ ভাগবতে যেগুলো আছে আমি একটু বলবো। আমরা কলিযুগে জগন্নাথের রূপ দর্শন করি, কিন্তু তার অন্তরালে কিন্তু অন্য কাহিনী আছে। দ্বারকাতে একদিন রোহিণী মাতা ব্রজ, মানে যা বৃন্দাবনের কাহিনী বর্ণনা করছেন, 16,108 জন পত্নীকে ভগবানের, যে ব্রজে ভগবান এইগুলো করেছেন, ব্রজে ভগবান সেইগুলো করেছেন। স্ট্রিক্টলি বারণ ছিল যেন গোবিন্দ না শ্রবণ করেন, দরজা বন্ধ থাকে। কিন্তু ঘটনাক্রমে সেই সময় বলরাম, সুভদ্রা আর ভগবান শ্রীকৃষ্ণ চলে আসেন। আর ভগবান শ্রীকৃষ্ণ শুনতে শুনতে প্রেমের 10টা ধাপ থাকে। যেরকম ধরো, প্রথমে সন্দেহ হবে আমাকে ভালো কি বাসে কি বাসে না, বিপরীত অবস্থাও ভালো লাগবে, এসি নেই তো কী হচ্ছে থাকবো, খাবার নেই তো কী হচ্ছে থাকবো, বিপরীত অবস্থাও ভালো লাগবে, বিরহ আসবে, জানতে ইচ্ছা করবে আদেও সে আমাকে ভালোবাসে কি বাসে না, বিরহ আসবে, তারপরে বিশ্বাস হবে, সন্দেহ মিটবে, বিশ্বাস হবে যে হ্যাঁ আমাকে সত্যিই ভালোবাসে। এইভাবে 10টা ধাপ, ব্যাকুলতা বাড়বে। ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের 10টা ধাপ পার করে গেছিলেন। আর 10টা ধাপ পার করা মানে শরীর বিগলিত হতে থাকা, তার চরণ বিগলিত হয়ে যাচ্ছে, শরীরের নিচের অংশ বিগলিত হয়ে যাচ্ছে, হাত বিগলিত হয়ে যাচ্ছেন। আর নারদ মুনি সেই সময় দর্শন করে বলছেন, এবার যদি ভগবানকে এই বৃন্দাবনের কাহিনী শ্রবণ থেকে আমি বিরত না করি, তাহলে কিন্তু ভগবানের জলনিমগ্ন হয়ে যাবেন তিনি। যেমন গঙ্গা, মা গঙ্গা হচ্ছে মহাদেবেরই ভক্তিরূপ। তারপর যমুনা নদী, কালিন্দী, আরও এরকম আছে, যেমন গোপী তালাব আছে, গোপীদের জলনিমগ্ন রূপ ভগবানের প্রেমে। মানে সেই স্তরে আমরা পৌঁছতে পারবো না, কিন্তু আগের স্তরে আমরা যেতে পারি। 10টা ধাপ আস্তে আস্তে অনেকের প্রেম ভেঙেও যায়, এটাও হয় কিন্তু। তো সেই সময় নারদ মুনি এসে রোহিণী মাতাকে বললেন যে মা তুমি একবার দেখো ভগবানের কি অবস্থা। রোহিণী মাতা বললেন আমি তো বলেছিলাম যেন সে না শোনে, কী করে শুনলো? বলছে নিশ্চয়ই শুনছেন, শ্রবণ করছেন, তিনি অন্তরাল থেকে শ্রবণ করছেন। তখন নারদমুনি বলছেন এবার আপনি বন্ধ করুন, আমার অপরাধ হবে আমি জানি, ভগবানের লীলায় বাধা দিতে নেই, কিন্তু আমার অপরাধ হলেও কিছু করার নেই, এবার ভগবান জলনিমগ্ন হয়ে যাবেন। তখন নারদমুনি ভগবানকে গিয়ে বলছেন যে এবার আপনি নিজের স্বরূপে ফিরে আসুন, আপনি দেখতে পাচ্ছেন আপনার কি অবস্থা, এবার আপনি জলনিমগ্ন হয়ে যাবেন। মানে গোপীদের বিরহে, যশোদা মায়ের বিরহে, গোপীদের প্রেমে, রাধারানীর প্রেমে তিনি এতটাই মত্ত হয়ে গেছেন, এতটাই বিরহে কাতর হয়ে গেছেন, তার নিজের স্বরূপ তিনি ভুলে গেছেন। একটা সময় বৃন্দাবন থেকে আসার আগে নারদমুনি গেছেন ভগবানের কাছে, ভগবানকে গিয়ে বলছেন 11 বছর বয়স তো হয়ে গেল, এবার তো আপনাকে যেতে হবে মথুরা, কংসবধ করতে হবে, চলুন। তখন ভগবান বলছেন নারদ অন্য ভগবানকে আনা যায় না, আমি না যেতে চাই না, ব্রত ছেড়ে আমি যাব না, আমি যশোদা মাকে ছেড়ে আমি যাব না, অন্য ভগবানকে নিয়োজিত করে দাও, তুমি অ্যারেঞ্জ করো, আমি কথা দিচ্ছি আমি কোনোদিন ভগবানের পথ চাইব না, আমি কোনোদিন সেখানে ফিরে যাব না, আমি গোপিকাদের সাথেই থেকে যাব, আমি তাদের চরণ ধুলি মাথায় লাগাবো, আমি যশোদা মায়ের কাছেই থাকবো, তাদের সন্তান হয়ে থাকবো, আমি ব্রত ছেড়ে যাব না নারদ, কিছু করো তুমি। তখন নারদ মুনি বলছেন এতদিন ব্রহ্মার সংশয় হতো যে আপনি ভগবান কিনা, এখন তো আমার সংশয় হচ্ছে, আপনি আদৌ ভগবান তো? আমি কার সাথে কথা বলছি যে বলছি অন্য ভগবান এনে দাও, আমি ব্রত ছেড়ে যাব না, আমি গোপিকাদের ছেড়ে যাব না, আমি রাধারানীকে ছেড়ে যাব না। আপনি কি করতে এসছেন? প্রেম করতে এসছেন? আপনি গোপিকাদের চুল আঁচড়াতে এসছেন? আপনি মাখন চুরি করতে এসছেন? এগুলো করতে এসছেন? তাহলে আপনার জীবনের উদ্দেশ্য এটাই তো? তাহলে আমি চলে যাচ্ছি, তাহলে আমি আর আপনাকে বলবো না। তখন ভগবানের সম্বিত ফিরল যে আমাকে তো যেতে হবে, অন্য ভগবানকে আনা পসিবল নয়, আমাকে গোপিকাদের ছেড়ে যেতে হবে, আমাকে এই ব্রত ছেড়ে যেতে হবে। এইরকম হচ্ছে ভগবানের প্রেম। ভগবান, যদি আমরা বলি মীরাবাই বেশি ভালোবাসতেন, মীরাবাইয়ের প্রেম বেশি প্রগাঢ়, গোপিকাদের প্রেম বেশি প্রগাঢ়, তার থেকে অনেক 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 বেশি প্রগাঢ় ভগবান শ্রীকৃষ্ণের প্রেম, তার প্রেমের কোনো তুলনা হবে না। তা ঠিক সেই অবস্থায় যখন নারদমুনি দেখলেন যে ভগবানের শরীর এতটাই প্রেমের ঊর্ধ্বে উঠে গেছে, মানে প্রেমের 10 ধাপ পেরিয়ে গেছে, তার শরীর বিগলিত হয়ে যাচ্ছে, তখন নারদমুনি গিয়ে প্রার্থনা করলেন, স্তুতি করলেন যে ভগবান এবার আপনি আপনার স্বরূপে ফিরে আসুন, আপনাকে অনেক লীলা করতে হবে, এখনও অনেকটা বাকি আছে,
নাহলে আমি আপনাকে বলতাম না, বলতাম ঠিক আছে ক্যারি অন, ঠিক আছে আপনি এটাই করুন। কিন্তু আপনি বুঝুন, তখন ভগবান বললেন ঠিক আছে আমি আমার আগের স্বরূপে ফিরে আসছি, কিন্তু কলিযুগে তোমাকে আমার এই রূপকে প্রকাশ করতে হবে, আমি এই রূপেই জগন্নাথ বলে পূজিত হব। ইন্দ্রদম্ন রাজা জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন। তা জগন্নাথ যে রূপ আমরা দর্শন করি, জগন্নাথ দেবের যে রূপ দর্শন করি, তা কিন্তু প্রেমেরই রূপ, যা প্রেমের 10 ধাপ ভগবান পেরিয়ে গেছেন, যা আমরা পারবো না। আমাদের মনে বিপরীত অবস্থা যখন আসবে, ফার্স্টেই মনে হবে এসি নেই, ও কিচেনে একটা চিমনিও নেই, না 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 হবে না, ও মানে এটাও খেতে পারবো না, ও তো বৈষ্ণব মানে আমি মাছ খেতে পারবো না, এরকমও হয়েছে। কিন্তু কেউ বৈষ্ণবকে ভালোবেসেছে, তাকে মাছ ছাড়তে হবে, মাংস ছাড়তে হবে, আমি যাব না, আমি পারবো না। প্রেমের 10টা ধাপ পেরিয়ে গোবিন্দ গোপিকাদেরকে ভালোবেসেছেন, রাধারানীকে ভালোবেসেছেন। সেই ধাপে যাওয়া কি, 10টা ধাপ পেরোতে পেরোতে আমাদের নাজেহাল অবস্থা হয়ে যাবে, বলবো ছেড়ে দে মা আমি চললাম। প্রেম শ্রীমদ্ ভাগবতী 10ম স্কন্ধ ভীষণ ভালো, যদি কেউ পড়ে সে বুঝতে পারবে প্রেম কি। যেমন একাদশ স্কন্ধেও আছে এবং 10ম স্কন্ধেও আছে। একাদশ স্কন্ধে দেবকী মা জিজ্ঞেস করছেন যে তোমার প্রিয় ভক্তকে বা তুমি কাকে বেশি ভালোবাসো। আর 10ম স্কন্ধে দেবকী মাকে তিনি কপিল দেব বর্ণনা করেছেন। একই কোয়েশ্চেন, তখন ভগবান একই উত্তর দিয়েছেন, মা আমার 3 রকমের ভক্ত আছে। তামসিক ভক্ত, এখানে কিন্তু প্রেমের উদাহরণ তুমি পেয়ে যাবে। তামসিক ভক্ত সব সময় রিপোর্ট করবে এসে, আচ্ছা তুমি ওকে এত ভালো রেখেছো, আমাকে ভালো রাখোনি। অনেকে হয় না, মা বাবাকে ভালো রেখেছো, আমাকে ভালো রাখোনি, বা তুমি আমাকে এটা দিলে না। তামসিক ভক্ত হয়ে গেল। তারপরে রাজসিক ভক্ত, যে আসেই শুধু চাইতে, রিচার্জ করে দাও, আইফোন দাও, রিচার্জ করে দাও, আইফোন দাও, ওইটা পছন্দ, ওইটা পছন্দ। এবার খুব রেগে যাবে ছেলেমেয়েরা আমার উপর, দিদি কী সব বলছে। কিন্তু আমি শাস্ত্র নিয়ে বলছি, শ্রীমদ্ ভাগবতে যেটা আছে, তামসিক গেল শুধু আমার দেখাবে যে আমি তা সে শ্রেষ্ঠ, আমি কম। অনেকে আছে, তুমি তো আমাকে পেয়েছো অনেক ভাগ্য করে, আমি এত সুন্দর, আমি এত গুণবান, আর তুমি কি। তো ভগবানের ওরকম ভক্ত আছে, তারাও ভগবানের প্রিয়, কিন্তু খুব প্রিয় নয়। তামসিক ভক্ত হলো, রাজসিক ভক্ত হলো, এবার আসবে সাত্ত্বিক ভক্ত, যে ভাবে সব কিছুই আমার। এটাও ঠিক আছে, কিন্তু তার মধ্যেও চাহিদা থাকে। সাত্ত্বিক ভক্ত, তাহলে তোমার প্রিয় ভক্তকে দেবকী মা জিজ্ঞেস করছেন। তোমার তামসিক ভক্তও প্রিয় না, তারা শুধুই রিপোর্ট করে। রাজসিক ভক্তও প্রিয় না, তারা শুধুই চাইতে আসে, আইফোন দাও। এই জগতেরটা বলছি। সাত্ত্বিক ভক্তও তোমার প্রিয় না, তাহলে তোমার কে প্রিয়টাকে? বলছে মাইয়া নির্গুণ ভক্ত। নির্গুণ ভক্ত আমার প্রিয়, যে আমার থেকে শুধু আমাকেই চায়, আর কিছু চায় না। নির্গুণ প্রেম আমার প্রিয়। সে হচ্ছে প্রেমী, আসল প্রেমী, যার কোনো চাহিদাই নেই। তারা কারা? তারা গোপিকারা। ব্রজ থেকে মথুরা বেশি দূরে নয়, আমাকে ভেবে ভেবে তারা কাটিয়ে দেবে। যমুনার সামনে বসবে আর রোজ ভাববে আজকে শ্রীকৃষ্ণ আসবেন, আজকে শ্রীকৃষ্ণ আসবেন, আমি যাব না, পরদিন আবার আশা নিয়ে বসে থাকবেন, আজকে শ্রীকৃষ্ণ আসবেন। 100 বছর অতিক্রান্ত হয়ে গেছিল এইভাবে, 100 বছর, তাও গোপিকাদের অপেক্ষা শেষ হয়নি। তো আমার প্রিয় হচ্ছেন নির্গুণ ভক্তরা, যারা আমার থেকে শুধু আমাকেই চায়। তা এরকম প্রেম এখনও বলবো না যে নেই, আমি বলবো না। প্রেমের ওপরেই জগৎ চলছে। সবার মধ্যেই হিংসা থাকবে, সবার মধ্যেই যদি ভোগ থাকবে, তাহলে জগৎ চলতো না। আছে, কিন্তু সংখ্যায় দিন দিন কমে যাচ্ছে। যে আমি তোমার কাছ থেকে তোমাকে চাই, তোমার কাছ থেকে তোমার সময়কে চাই, বা সময়ও দিও না আমাকে, শুধু একটু খোঁজ নিও, কখনো মনে করো, তাহলেই হবে। তবে তুমি থাকলেই হবে, আমার কিচ্ছু দরকার নেই, তুমি থাকলেই হবে। ভগবান শ্রীকৃষ্ণরা কিন্তু এরকম প্রেমই প্রিয়। তা আমাদেরও কোথাও না কোথাও প্রিয়, কিন্তু পাওয়াটা মুশকিল। যে পেয়েছে সে খুব লাকি। প্রেম নিয়ে যখন এতটা কথা বলে দিলাম, তাহলে শেষ প্রশ্নটা প্রেমের জায়গা নিয়ে করি। বৃন্দাবনে কি এমন আছে, মানে বৃন্দাবনে গেলে মানুষের কি চিন্তা ভাবনার পরিবর্তন আসতে পারে? বৃন্দাবনে যদি আমি রিলস বানাতে যাই, আমার চিন্তা ভাবনার কোনো পরিবর্তন হবে না। আমার চিন্তা ভাবনার কোনো পরিবর্তন হবে না। আমি রিলস বানাবো, সুন্দর করে বলবো বৃন্দাবনে এসেছি, আমি এখানে দর্শন করেছি, আমি যাব, আমার কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমি যদি বৃন্দাবনের মহিমা জেনে যাই, যেটা আমি বললাম, আমি কিছুই বলিনি যদিও, এর বৃন্দাবনের মহিমা একটা ছোট্ট পডকাস্টে বলে বোঝানোটা সম্ভবও নয়। ভগবানও হয়তো মানে বোঝাতে পারবেন না বৃন্দাবনের মহিমা।
তিনি এতটাই ব্রজকে ভালোবাসেন। তবে একটা ছোট্ট ঘটনা আমি বলবো, এই যে এখন খুব তীর্থে স্নান হচ্ছে না প্রয়াগরাজ, অনেকেই যাচ্ছে, প্রচুর ভিড়, সেখানে যাওয়াই যাবে না, মানে এমন একটা সিচুয়েশন, প্রচুর ভিড়, সাধারণ মানুষ তো যেতে পারবে না। যারা যাচ্ছে তারা সত্যি খুব পুণ্যবান। কিন্তু একদিন প্রয়াগরাজ ভগবানের কাছে এসছেন। প্রয়াগরাজ বলছেন যে তুমি আমাকে তীর্থের রাজা বানিয়েছো। ভগবান বলছেন হ্যাঁ অবশ্যই তুমি তীর্থের রাজা। ভগবান তো জানেন উনি কি কোয়েশ্চেন করবেন। প্রত্যেকটা তীর্থ আমাতে শুদ্ধ হচ্ছে, বৃন্দাবন কেন আসছে না? ভগবান খুব হাসছেন, বলছে শোনো, আমি তোমাকে তীর্থের রাজা বানিয়েছি, আমি তোমাকে আমার ঘরের রাজা বানাইনি। ওটা আমার ঘর, ওটা আমার নিজের ঘর। আর শোনো আরেকটা কথা, ওখানে আমারও চলে না, ওখানে রাধারানীর চলে। ওখানে আমি কোথায় বসবো, কোন ক্ষুদ্র জায়গায় বসবো, সেখানে আমি আদেও বসতে পারবো কি না, ওটাও ঠিক করেন শ্রীমতী রাধারানী। এই প্রয়াগ বলছেন ঠিক আছে প্রভু, তাহলে আমাকেও তো পাপ ধুতে বৃন্দাবনেই যেতে হবে। এই যে এত মানুষের কিন্তু পাপ প্রয়াগরাজ ধুচ্ছেন, তাই তো? দেখো একটা কথা, পাপ ধোয়া আলাদা আর ভক্তি আলাদা। পাপ ধোয়া মানে কি, মানুষ কিন্তু কোনো না কোনো স্বার্থেই যাচ্ছে। আমার অনেক পাপ আছে, পূর্বজীবনে আছে, এ জীবনে আছে, আমি যাব, আমি শুদ্ধ হব, কিন্তু পরদিন সে আবার পাপ করব, তো কিছু হলো না। হ্যাঁ, আগের পাপগুলো তার গেল, কিন্তু এখানেও তার স্বার্থ আছে। কিন্তু যখন আমরা বৃন্দাবনে যাই আমাদের কোনো স্বার্থ থাকে না। কিন্তু প্রয়াগরাজও কিন্তু বৃন্দাবনে যে ব্রজরজ, সেখানে ভূমিতে গোড়াগড়ি খায় নিজেকে শুদ্ধ করার জন্য। বৃন্দাবনে এক পা দুপা হাঁটলে আমরা যে ফল পাই, একই ফল কিন্তু প্রয়াগে স্নান করলেও হয়। বৃন্দাবনে স্বয়ং মহাদেব নন্দীশ্বর পর্বত রূপে আছেন নন্দগ্রামে, ব্রহ্মা আছেন বর্ষানাতে রাধারানীর কাছে, আর গোবর্ধন পর্বত তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই কিন্তু সেখানে পর্বত রূপে রয়েছেন। মহালক্ষ্মী রয়েছেন, সমস্ত দেবদেবীরা রয়েছেন, ব্রজের ধুলিতে সব দেবদেবীদের বসবাস রয়েছেন, কারণ সেখানে ভগবান শ্রীকৃষ্ণ খালি পায়ে হাঁটছেন। ওখানে গেলে পরে তুমি দেখতে পাবে যে হনুমান যারা আছে, হনুমানরা চশমা নিয়ে দৌড় দিচ্ছে, কখনো জুতো নিয়ে দৌড় দিচ্ছে। কেন? কারণ জুতো নিয়ে দৌড় দেওয়ার কথার অর্থ কি, তারা কি বোঝাচ্ছে? কোড ওয়ার্ড। আমার ভগবান এখানে খালি পায়ে হেঁটেছেন, তোমরা জুতো পরে হাঁটবে কেন? কিসের জন্য? জুতো নিয়েই পালাবো আমি তোমার। আচ্ছা, ভগবানকে দর্শন করো নিজের চোখ দিয়ে, নিজের অন্তরের চোখ দিয়ে, চশমাটা খুলে নাও। আর ভগবান যখন মাখন চুরি করতেন তখন বাঁদরদেরকেও ট্রেনিং দিতেন, তিনি বাঁদরদেরকে সঙ্গে নিয়ে যেতেন। তো সেখানে শুধুমাত্র কিন্তু মানুষ ব্রজবাসী নয়, সেখানে বৃক্ষ থেকে শুরু করে একটা ছোট্ট পিঁপড়ে, বাঁদর থেকে শুরু করে বৃক্ষ, সবাই ব্রজবাসী। আর ব্রজবাসী হওয়া মানে রাধারানীর কৃপা, জন্মের সাধনা, ভগবানের ধাম বললেও ভুল হবে, ভগবানের নিজের ঘর। ভগবান সেখানে নিজের ঘরের ছেলে। যেমন একদিন একজন গোপিকাদের বাড়িতে পুজো হবে, নারায়ণ পুজো হবে। ভগবান গিয়ে বলছেন কী রে গোপী, কী করছিস? বলছে দেখ না, আজকে পুজো আছে তো, তাই তৈরি কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, ভগবানের প্রসাদ তৈরি করছি। বলে তুই কী রে, তুই কি পাগল? তা গোপী বলছেন কেন? আমি তো ভগবান, আমার পুজো কর। তো গোপী বলছেন তুই ভগবান, তুই কী করেছিস? বলছেন কেন? আমি এতগুলো অসুর বধ করেছি, আমি কালীয় নাগের ওপরে উঠে নৃত্য করেছি। বলে আমাদের ভগবান কালীয় নাগের ওপরে তুই নৃত্য করেছিস তো? ভগবান সাপের উপরে শুয়ে থাকে, তুই কী করে ভগবান হলি? মানে অতিরিক্ত ভালোবাসা থাকলে কি হয়, আমরা কাউকে বুঝতে চাই না যে সে অনেক স্পেশাল ব্যক্তি, সে সাধারণ। তা ব্রজে কেউ মানতেই চাইতেন না যে তিনি ভগবান, তিনি আমাদের লাল্লা, তিনি আমাদের প্রেমী। এরকম বৃন্দাবন আমাদেরকে প্রেম শেখায়, যে প্রেমে কোনো চাওয়া পাওয়া নেই, কারণ গোপিকারা তাকে পায়নি, রাধারানী তাকে লাভ করেননি, শুধুই বিরহ। বৃন্দাবনে গেলে এইটুকু অনুভব করতে হবে যে প্রেম কি। যেমন আকবর পত্নী তাজ বৃন্দাবনে এসে গোবিন্দের দর্শন করে এমন অসুস্থ হয়ে গেছিলেন, তিনি আকবরকে বলেছিলেন যে আমাকে দিয়ে এসো, আমি থাকবো না এখানে আর। শেষে তিনি ছদ্মবেশে গোবিন্দের মন্দিরে বাকি জীবন কাটিয়েছিলেন, মানে ভিখিরির মতো। অত বড় রাজার পত্নী ভিখিরির মতো দুয়ারে দুয়ারে গোবিন্দের, সে তো ভিখিরি হলো না, তিনি গোবিন্দের প্রেম পেয়েছেন। আকবর পত্নী তাজ, এরকম অনেক মুসলমান ভক্ত রয়েছে। যেমন শালবেগের সমাধির কাছে আজও জগন্নাথ দেব দাঁড়িয়ে যান। শালবেগের স্তুতি আছে, ওহে নীল শৈল প্রবল মত্ত বরণ মোয়া আরত নলিনী বানাকু করদলানা।
এটা উর্দু ভাষায় লেখা বা আই থিঙ্ক কোনো ভাষায় লেখা আছে, হ্যাঁ। তারপরে আরও আছে কালে খান, এরকম অনেক ভক্ত আছে যারা ভগবানকে দর্শন করে, যারা বৃন্দাবনে এসে ভগবানকে দর্শন করে তারা নিজেকেও ভুলে গেছেন যে আমি কে। শুধু মনে আছেন আমি ভগবানকে দর্শন করেছি, তিনিই সব, তিনিই শ্রেষ্ঠ, তিনিই সব, আমি কিচ্ছু না। বৃন্দাবন আমাদেরকে চেনায় যে তিনিই সব, তাকে লাভ করাই আমাদের জীবনের উদ্দেশ্য, তাকে ভালোবাসাই আমাদের জীবনের উদ্দেশ্য, এছাড়া আমাদের জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। তো রিলস বানাতে যাওয়া একরকম, আর বৃন্দাবনকে মনে প্রাণে অনুভব করে রাধারানীর কৃপায় সেখানে গিয়ে যাওয়া, সেখানে রাধারানীর কৃপায় সেখানে যাওয়া অন্যরকম। আজকে আমরা প্রেম নিয়ে এই পডকাস্টটা পুরোটা করলাম। আশা করছি দর্শকদের ভালো লাগবে। তোমার পডকাস্ট তো সবসময় দর্শকদের ভালো লাগে। না, আজকে আমি অনেক কিছু বিপক্ষে বলে দিয়েছি, কিন্তু ওদের ভালোর জন্যই বলেছি। বাট তুমি যেটা ফ্যাক্ট সেটাই বলেছো, যেটা সত্যি সেটাই বলেছো। খুবই ভালো লাগলো আবার তুমি এলে এতদিন পর। আশা করছি আবার আমরা একটা পডকাস্ট এর পরেই শুট করবো। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে পরের পডকাস্টে এক্ষুনি আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে।